সালাম দিলাম, জবাব দিবেন না আপনারা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मौलाना मोहब्बत ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना. मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. अल्लाहुम्मा وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رسول আমারে ভালোবাসা, রসুল আমার আলো আশা,
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বালাগাল উলা সাল্লু আলাইহি। বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল সিলেট বিভাগের সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর উপজেলার লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুখলিস মিয়া সাহেব, যুক্তরাজ্য প্রবাসী, জনাব মোহাম্মদ লোকমান খান, জনাব মোহাম্মদ সোনাফর আলী, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাজারাত উলামায়ে কেরাম, তোলাবাই এজাম, দূরকাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বাবার বয়সে বৃদ্ধ মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আজকের এই মোবারক মোতাবারক বেহেশতি মজলিসে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে কিছু খুশকিসমতওয়ালা মানুষকে সমবেত হওয়ার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। মাইকম্যান ইকুটা বন্ধ করতে হবে। ইকু লাগে তাদের যারা গজল টজল গায়, জারি গান সারি গান, তাদের লাগে ইকু, আমার লাগে না। সম্মানিত সুধী, বাদে আসর থেকে আপনারা একের পর এক বরেণ্য ওলামায়ে কেরামদের জবান থেকে বক্তব্য শুনে আসছেন, ঠিক কিনা? আমার পরেও ওলামায়ে কেরামরা বক্তব্য রাখবেন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় মাওলানা মুহিউদ্দিন বিন ইসমাইল, সেও কথা বলবেন ইনশাল্লাহ। আমার নির্ধারিত সময় ছিল 7:30 থেকে 9টা পর্যন্ত, কিন্তু উঠতে উঠতে 20-22 মিনিট লেট হয়ে গেছে। আমি আগে আসছি, কিন্তু আপনাদের শিডিউল একটু ব্যস্তম হয়েছে। সেজন্য আমি চেষ্টা করব, আমার ভাই যিনি উপস্থাপক ছিলেন তিনি রিকোয়েস্ট করেছেন একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য, আমি তার কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা টাইলসের মধ্যে কষ্ট করে বসে আছেন, আমার কষ্ট লাগতেছে, আপনারা ঠান্ডা, নিচে তো ঠান্ডা টাইলসে, একটু মাঠে চলে আসেন, আমি খুশি হব। দূর দূরান্তে যারা আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে কিংবা ঘরে বসে অহেতুক সময় নষ্ট করছেন, সবার প্রতি রিকোয়েস্ট করব, প্রিয় ভাইয়েরা, আসুন কিছু সময় আল্লাহর কোরআন থেকে আমরা কিছু সময় ব্যাখ্যা শুনি এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনতে কিছু সময় অন্তত ব্যয় করি ইনশাআল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি।
কুরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে 28 নং আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। যদি আমার রব দয়া করে আমাকে তৌফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? জোরে বলতে হবে। এই 3টি তাকবীরে নগদে 3টা ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে, শয়তান পালিয়ে গেলে এরা শয়তানের শিকল ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। তো সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই আপনাদের সর্বোচ্চ আওয়াজ, নাকি সামনে তো 12 তারিখ নির্বাচন, নির্বাচনের জন্য কিছু জমায়ে রাখতেছেন? সর্বোচ্চ কণ্ঠে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা এলাকাটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তেলাওয়াত করেছি কুরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে। বলুন কোন সূরা থেকে? 28 নং আয়াত। কত নং? এই সূরাটির মধ্যে আয়াত আছে 286টি। কত? 286। রুকু আছে 40টি। অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমার একটু ঠান্ডা লেগে আছে, আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুল বাকারা। আয়াত সংখ্যা 286। রুকু আছে 40টি। সূরাটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা 28 নং আয়াতের আরো কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 28 নং আয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্ম, মৃত্যু এবং পুনর্জীবন সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? জন্ম, মৃত্যু এবং পুনর্জীবন, এই 3টি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করবে, আবার তোমরা মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। শুধু জীবিত করবেন তা না, সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তাআলা এই আয়াতে 2টা মৃত্যু এবং 2টা জীবনের কথা বলেছেন। কয়টা জীবন? কয়টা মৃত্যু? 2টা। প্রত্যেকটা মানুষের সাথে 2টা মৃত্যু এবং 2টা জীবন সম্পর্কিত। কয়টা মৃত্যু? কয়টা জীবন? 2টা। একটা বালিশ চাইছিলাম। 2টা মৃত্যু আর 2টা জীবন। বলবেন হুজুর, 2টা মৃত্যু 2টা জীবন কিভাবে হয়? মানুষ তো একবার জন্মগ্রহণ করে আবার একবারই মৃত্যুবরণ করে, কথা বলছেন না কেন? মনে রাখবেন, মানুষ একবার জন্মগ্রহণ করে একবার মৃত্যুবরণ করে না, বরং মানুষের অস্তিত্বই শুরু হয় মৃত থেকে। কথা বলছেন না কেন? এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলেছেন, তোমরা ছিলা মৃত। আচ্ছা বলুন তো ভাই, এখানে যার বয়স 50 বছর কিংবা 70 বছর কিংবা 80 বছর, 50 বছর আগে তিনাকে কে চিনত? কথা বলে না। নাম ছিল? কথা বলে না। আপনারা আমার কথা বুঝতেছেন? দেখেন, আমার আলোচনার ধরন ভিন্ন। আমি 1.5 ঘন্টা স্টেজে থাকবো, 1.5 ঘন্টা ক্লাস করাবো। ওই কিচ্ছা কাহিনী, গল্প, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ গজল, এই দিয়ে সময় পার করে, এটা আমি পারি না। আমি খেয়ানত করতে পারি না। আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন।
কথা বলে না, একটু কথা বলেন। এই যে যদি ওনার বয়স 50 বছর এখন হয়ে থাকে, 50 বছর আগে ওনার নাম ছিল, পরিচয়, বংশ, চাকরি, কে চিনত বলেন? কিন্তু একটা পরিচয় ছিল, তিনি কিছুই ছিলেন না। কিছুই ছিল, এই কিছুই না থেকেই কিন্তু তিনার উৎপত্তি। আর উৎপত্তিটা হয় পিতা এবং মাতার মাধ্যমে। বাবার যে ক্রোমোজোম শুক্রাণু আর মায়ের যে ক্রোমোজোম ডিম্বাণু। একটা মানুষের উৎপত্তি হয় পুরুষের ক্রোমোজোম শুক্রাণু এবং নারীর ক্রোমোজোম ডিম্বাণু থেকে। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন, স্বামী আর স্ত্রী যখন একান্ত কাছাকাছি আসে, পুরুষের ক্রোমোজোম শুক্রাণু আর নারীর ক্রোমোজোম ডিম্বাণুকে আল্লাহ যখন একত্রিত করেন, এই একত্রিত মায়ের রেহেমের মধ্যে হওয়ার পরে 40 দিন পর্যন্ত আপনি আমি ছিলাম বীর্য আকারে, এরপরে 40 দিন রক্ত আকারে, তারপরে 40 দিন গোশত আকারে, তারপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ হাড্ডির স্ট্রাকচার তৈরি করেছেন। সেই হাড্ডির মধ্যে গোশতের প্রয়াত লাগিয়েছেন, চামড়ার মলাট লাগিয়েছেন। এরপরেও যতক্ষণ পর্যন্ত রুহুটা আসে নাই, ততক্ষণ আপনি মায়ের পেটে মৃত। কথা বলে না। এই যে আপনি মায়ের পেটে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, তারপরে হাড্ডির স্ট্রাকচার, গোশতের প্রয়াত এবং চামড়ার মলাট হওয়ার পরে যতক্ষণ রুহু আসে নাই, রুহুটা কি আমরি রব্বি, এটা আমার আল্লাহর হুকুম মাত্র। যতক্ষণ পর্যন্ত আসে না, ততক্ষণ পর্যন্ত আপনি মৃত মায়ের পেটে। এই মৃত থেকেই আল্লাহর হুকুমে যখন রুহু চলে আসে, তখনই আপনি জীবিত হন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। তিনি দয়া করে জীবন দান করেছেন বিদায় আমি আপনি জীবিত হয়েছি। যদি জীবন না দান করতেন, অনেক মানুষের মায়ের পেট থেকেই তো মৃত বডিটা 6 মাসেও নষ্ট হয়ে বের হয়ে যায়। 5 মাসে 4 মাসে বাচ্চা নষ্ট হয় না? কথা বলে না। আল্লাহর রূহ দেওয়ার আগেই মৃত বডিটাই দুনিয়াতে চলে আসে, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দান করেছি। আবার অনেক মানুষ মায়ের পেটে জীবন পাওয়ার পরে মায়ের পেটেই তার মৃত্যু হয়ে যায়। ওসমানী নগরের ভাইয়েরা, আমার রব, আপনার রব আমাকে আপনাকে দয়া করে মায়ের পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, হায়াত তোমার সীমিত, নির্দিষ্ট। এখানে তুমি চিরজীবন থাকতে পারবা না, থাকার সুযোগও নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমিতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে, আবার তোমরা মৃত্যুবরণ করবে। এটা এমন এক সত্য মৃত্যু, যে সত্যের চাইতে বড় কোনো সত্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে অনেক সত্যেরই ব্যতিক্রম ঘটে। যেমন সূর্য পূব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডুবে, এটাকে সত্য না মিথ্যা? জোরে বলেন। এটাও সত্য। কিন্তু মনে রাখবেন ভাইয়েরা, এই সত্যটারও একদিন ব্যতিক্রম ঘটবে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের 140 বছর আগে যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন সূর্য পশ্চিম আকাশে উঠবে, পূব আকাশে ডুববে। এই যে সূর্য এখন পূবে ওঠে, পশ্চিমে ডুবে, এই সত্যটারও একদিন বিঘ্নতা ঘটবে, ব্যতিক্রম হবে। কিন্তু মৃত্যু এমন এক সত্য, যেই সত্যের কোনোদিন ব্যতিক্রম হবে না। আর এটা আমাদের কারো কাছে ইলমুল ইয়াকিন না, এটা আমাদের আইনুল ইয়াকিন, এটা হাক্কুল ইয়াকিন। এটা মৃত্যু যে হবে নিশ্চিত, এটা আমাদের ইলমুল ইয়াকিন না, এটা আমাদেরকে কেউ বলে দিছে শুধু তা না, এটা আমাদের আইনুল ইয়াকিন, এটা আমাদের হাক্কুল ইয়াকিন। কারণ এটা আমরা নিজের চোখে দেখেছি। কথা বলে না। চোখের সামনে বাবাকে চলে যেতে দেখেছি, চোখের সামনে দাদাকে চলে যেতে দেখেছি, আপনজন আত্মীয় স্বজন অনেককেই চোখের সামনে চলে যেতে দেখেছি। কিন্তু বলেন তো ভাইরা, একবার যে চলে গেছে তাকে কি কখনো আর আসতে দেখেছেন? আসার কি সম্ভাবনা আছে? হাজার চেষ্টা করলেও কি আনানো সম্ভব হবে? আমার ভাইয়েরা, মৃত্যু এমন এক সত্য, যে সত্যের কোনো বিঘ্নতা ঘটবে না, ব্যতিক্রম হবে না। ধনী বলেন, গরিব বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই না, যে মালাকুল মউত রূহ কবজ করে, সেও মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
প্রত্যেকটা মানুষকে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। আল্লাহর হুকুমে মানব জাতি, জিন জাতি, শুধু তাই না, প্রাণীকুলের সব রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে ফেরেশতারা, এবার আল্লাহ বলে মালাকুল মউত, ফেরেশতাদের রূহ কবজ করো, তাও করা হবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ চারজন, আমি, মালাকুল মউত, জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে মালাকুল মউত তাদের রূহ কবজ করো। হাদিস সাক্ষী, মালাকুল মউত এক এক করে বা জিব্রাইলের রূহ কবজ করবে, মিকাইলের রূহকে কবজ করবে, ইসরাফিলের রূহও কবজ করবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত পৃথিবীতে আর কে আছে? বলবে আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর কি মৃত্যু আছে? তিনার কি লয় আছে? তিনার কি ক্ষয় আছে? তিনার হুকুমেই তো মৃত্যু হয়, তিনার তো মৃত্যু নাই, কারণ তিনি চিরঞ্জীব। মালাকুল মউত বলবে মালিক তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে মালাকুল মউত এবার নিজের রূহটা নিজে কবজ করো। আল্লাহু আকবার বলবেন না? মালাকুল মউত বলবে মালিক যদি জানতাম নিজের রূহটা নিজেকে কবজ করতে হবে, বলো তো আমি এই দায়িত্ব নিতাম না। আমি বলতাম জিব্রিলকে দেন, আমাকে ওহী বন্টনের দায়িত্ব দেন, নতুবা মিকাইলকে দেন, আমাকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দেন, নতুবা ইসরাফিলকে দেন, আমাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দেন। আল্লাহ বলবে মালাকুল মউত কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না, কারণ প্রত্যেকটা মানুষের জন্ম হলেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়, এটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা একেবারে মহাসত্য বিষয়। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ কারোই নাই। হাদিস সাক্ষী, এবার জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে মালাকুল মউত বিকট একটা শব্দ উচ্চারণ করে নিজের রূহটা নিজে কবজ করবে। বলেন আল্লাহু আকবার। এই যে মৃত্যু, এটা থেকে যে মৃত্যু এটা থেকে যার যিনি মৃত্যু মানুষের জান কবজ করেন সেও রেহাই পাবে না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর মৃত্যু তো হবে নিশ্চিত, এটা সবাই জানে, এটা নিজেদের চোখের সামনে দেখেছি, কিন্তু মৃত্যু কখন হবে এটা কারো জানার সুযোগ নাই। যদি মানুষ জানতো তার মৃত্যু কখন হবে, যদি কেউ জানতো যে আগামীকাল সকালে তার মৃত্যু হবে, বলেন তো ভাইয়েরা আজকে মাহফিলে তারা ডাকায় আনার লাগতো নাকি নিচ থেকে এসে বসে থাকতো? আর বসতো তো বসতো, তারে ফিটাই ওকে এখান থেকে তুলতে পারতো না। কথা বলে না, বলতো যে এটা বেহেশতের বাগান, অন্তত পক্ষে আখেরাতে বেহেশতে যেতে পারি আর না পারি, দুনিয়াটাতে থেকে অন্তত মরি। কথা বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মৃত্যুর সময়টা গোপন করেছেন। মৃত্যু নিশ্চিত, এটা আপনাকে আমাকে 100% নিশ্চিত করে দিয়েছেন, কিন্তু কখন মারা যাবে এটা অনিশ্চিত করে দিয়েছেন। যুবক গ্যারান্টি দিয়ে বলতে পারবে না সে বৃদ্ধ পর্যন্ত হায়াত পাবে, দাড়িওয়ালা মুরব্বী চাচা বলতে পারবে না তার দাড়ি পাকা পর্যন্ত সে বেঁচে থাকবে। কথা বলছেন না কেন? এটা কারো বলার সুযোগ নাই, কারণ চোখের সামনে আমরা লাশ হতে দেখেছি বহু মানুষকে, যারা কত স্বপ্ন দেখেছে পৃথিবীতে বড় হবে, এমপি হবে, মন্ত্রী হবে। কথা বলছেন না কেন? এই যে গত পরশুদিন হাদি চলে গেল, ওসমান হাদি, তারও তো স্বপ্ন ছিল ঢাকা ৮ আসন থেকে সে মন্ত্রী এমপি হবে। শুধু এমপি হবে তা না, আগামীর বাংলাদেশকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, আগামীর বাংলাদেশকে নিয়ে তার অনেক ইচ্ছা ছিল। আগামীর বাংলাদেশ কিভাবে দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, টেন্ডারবাজি মুক্ত হবে, কিভাবে মানুষের ন্যায্য হক মানুষ দায়িত্ব কর্তৃত্বশীলদের থেকে বুঝে পাওয়া যায়, এইরকম তার অনেক রকমের প্রস্তাবনা ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। সে নিশ্চিত ছিল, প্রচারণা শুরু করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার, শুক্রবারে সে গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার যখন তফসিল ঘোষণা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন, ওসমান হাদির স্বপ্ন তো আরো কাছাকাছি বাস্তবায়নে চলে গেছে। 12 তারিখ নির্বাচন, সে এমপি হবে, এটা তার স্বপ্ন ছিল কি ছিল না? প্রচেষ্টাও ছিল কি ছিল না? শুক্রবার পর দিন থেকেই লিফলেট বিতরণ শুরু করেছে, সেই অবস্থাতেই তাকে সে গুলিবিদ্ধ হয়েছে। কথা বলছেন না কেন? এক শুক্রবারে গুলিবিদ্ধ, আরেক শুক্রবারে জুমার রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার বলেন তো, তার তো স্বপ্ন ছিল এমপি হবে, অনেক বড় হবে, বাংলাদেশকে নিয়ে অনেক ভাবনা ছিল, চিন্তা ছিল, কিন্তু মৃত্যু যার দরজায় করা নাড়বে, পৃথিবীতে কেউ তাকে রেখে দেওয়ার কোনো সুযোগ নাই।
করেছে বলেন? গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে তাকে নিয়েছে, কথা বলে না। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ারে, সেখানেও যখন হচ্ছে না, সেখান থেকে স্পেশাল ভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়েছে সিঙ্গাপুর। কিন্তু হায়াত যদি না থাকে, কোন বড় হসপিটাল বলেন, ছোট হসপিটাল বলেন, কোথাও চিকিৎসায় সুস্থ হওয়ার কোন সুযোগ নাই। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। যুবক, তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু কখন হবে এটা আমি তুমি কেউ বলতে পারবো না। কথা বলছেন না কেন? নিঃশ্বাসটা যতক্ষণ আল্লাহ দয়ায় ঢুকবে আর বের হবে, তুমি আমি জীবিত আছি। মনে রেখো, একবার নিঃশ্বাসটা বের হওয়ার পরে যদি আবার নিঃশ্বাসটা না নিতে পারো, তাহলে তুমি আর জীবিত না, এখন তুমি মৃত। এই জন্য মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত। পৃথিবীতে কেউ চেষ্টা করেও বলতে পারে না মৃত্যু কখন হবে। এই পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত আলেম এবং ইমাম ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। নাম কি শুনেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিল, মালিকি মাযহাবের ইমাম ছিল। শুধু আলেম ইমাম ছিল তা না, তিনি একজন আশিকে রাসূল ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় আশিকে রাসূল ছিল, তিনি মদিনা ছেড়ে তিনি কোথাও যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা ছেড়ে তিনি কোথাও যেতেন না। ইমাম মালিককে মদিনার বাইরে কোথাও নেওয়া যেত না, কারণ তিনার ইচ্ছা ছিল মদিনাতেই তার মৃত্যু হবে, মদিনা থেকে তিনি উঠবেন হাসরে। কিন্তু হজের মৌসুম যখন আসলো, ইমাম মালিকের মন চায় হজ করতে যেতে, কিন্তু মনে আবার বড্ড ভয়, যদি হজ করতে গেলে সেখানে আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম মালিক চিন্তা করলেন, দেখি আমি ইস্তেখারা করে কতদিন আর বাঁচবো, আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত আমি পাই কিনা। ইস্তেখারা করে ইমাম মালিক ঘুমিয়ে গেলেন। স্বপ্নে ইমাম মালিকের সাথে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ইমাম মালিককে হাতের 5টি আঙ্গুল দেখালেন। ইমাম মালিকের স্বপ্ন শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। এবার ইমাম মালিক আরো বেশি পেরেশান হয়ে যায়। এবার ইমাম মালিকের পেরেশানি আরো বেড়ে যায়। রাসূল যে আমাকে 5টি আঙ্গুল দেখিয়েছেন, আমি কি আর 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? রাসূল কি বুঝিয়েছেন? ইমাম মালিকের পেরেশানি এবার আরো বেড়ে গেছে। রাসূল 5 আঙ্গুল দেখিয়ে আমাকে কি বুঝিয়েছেন? সেই যুগে স্বপ্নের সবচাইতে ভালো ব্যাখ্যা করতে পারতেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ইব্রাহিম নবীর বংশধর। ইমাম মালিক নিজে যায় না, তার খাদেমকে পাঠিয়েছে ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য, কারণ নিজে যায় না, যদি সেখানে গেলে তার মৃত্যু হয়ে যায়। এজন্য খাদেমকে পাঠাইছে ব্যাখ্যা জানার জন্য। কিন্তু খাদেমকে বলেছে, ও খাদেম, ইবনে সিরিনের কাছে আমার পরিচয় দিও না, কারণ পরিচয় যদি পায় ইবনে সিরিন চিন্তা করবে ইমাম মালিক মনে হয় খুব অহংকারী। এজন্য ইমাম মালিক নিজে আসে নাই, খাদেমকে পাঠাইছে। খাদেম ইবনে সিরিনের কাছে গেল, পরিচয় গোপন রেখে বলল, জনৈক ব্যক্তি এমন স্বপ্ন দেখেছে, ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলল, স্বপ্নকে দেখেছে, পরিচয় না বললে আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম বলে, অনুমতি ছাড়া আমিও নাম বলতে পারবো না। ইবনে সিরিন বলে, পরিচয় না দিলে আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না, কারণ এমন স্বপ্ন এই যুগে জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম বলে, বুঝে যেহেতু গেছেই তো আর গোপন রেখে লাভ কি? কথা বলে না? খাদেম বলে, বুঝে যেহেতু গেছে আর গোপন রেখে লাভ কি? এবার খাদেম বলে, ইমাম মালিক, খাদেম বলে, ইবনে সিরিন তোমার কথা ঠিক, স্বপ্নটি ইমাম মালিকে দেখেছেন। এবার ইবনে সিরিন বলে, ইমাম মালিকের খাদেম ইমাম মালিককে বলে দিও, রাসূল যে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে, রাসূল এটা দ্বারা ইমাম মালিককে কয়দিন বাঁচবে, কয় মাস বাঁচবে, কিংবা কয় বছর সেটা ইঙ্গিত করেন নাই, বরং রাসূল ইঙ্গিত করেছেন 5টি জ্ঞানের কথা, যে 5টি জ্ঞানের খবর আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। যে 5টি জ্ঞান সম্পর্কে একমাত্র আল্লাহই জ্ঞাত, যে 5টি জ্ঞান সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার সুযোগও নাই।
ইমাম মালিককে মনে করায় দিও কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 34 নং আয়াতের কথা। আল্লাহ সেখানে 5টি আয়াতের কথা, 5টি বিষয়ের কথা বলেছেন। মৃত্যু সহজে 5টি জ্ঞান একমাত্র আল্লাহ জানে কার কখন হবে, এই ছাড়া কেউ জানে না। আল্লাহ সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তার মধ্যে প্রথমটা হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে সেটা জানে কে? আল্লাহ। নাকি আপনি জানেন? আপনাদের কোনো হুজুর জানে? এই দেশের কোন শায়েখ জানে? কিন্তু দেখবেন এদেশের কিছু হাইব্রিড শায়েখ আছে, এরা শুধুমাত্র মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। 23 সালে কিয়ামত, আমি দেখি 23 সাল যায় 25 সাল শেষ হচ্ছে, এখনো কিয়ামতের খবর নাই। এই ইউটিউব শায়েখদের বিউ ব্যবসায়ী আছে না কিছু, বিউ দিয়ে যাদের পেট চলে, এদের তো মাঠে ময়দানে কোনো দাম নাই, মানুষ ডাকেও না এদেরকে। এই জন্য এরা কি খাবে, কি করে খাবে? আলেম মানুষ তো অন্য কোনো কাজ করার সুযোগও নাই বা করতে পারেও না। এখন কি করবে? ঘরের মধ্যে বসে বসে এরা শুধু বিউ ব্যবসা করে। ভুলেও 3টি কাজ করবেন না, বাথরুমে জুতা ছাড়া যাবেন না, কথা বলেন না। এমন এমন আজগুবি ক্যাপশন দিয়া ভিডিও ছাড়ে, পাবলিক মনে করে হায় রে জানি কি আছে এর ভিতরে। এমন এক দোয়া পড়লে আপনি মুহূর্তের মধ্যে ধনী। এখন পাবলিক দেয় চাপ, দেখি কি দোয়া, 5 মিনিট ঘুরাইয়া পেঁচাইয়া এটা ওটা বইলা 5 মিনিট পর দোয়াটা বলে দেয়। তার উদ্দেশ্যই হচ্ছে 5 মিনিট ভিডিওটা দেখুক আর রিচ বাড়ুক, আমার ইনকাম ডলার ঢুকুক। কথা বলে না? তো এরা আজগুবি তথ্য দেয় যে এত সালে কিয়ামত, কথা বলে না। ভাই কিয়ামত হবে এটা নিশ্চিত, তবে এত সহজ মনে করো না কিয়ামতকে। কিয়ামতের আগে বহু আলামত বাকি রয়ে গেছে। কিয়ামত কখন হবে এটা আল্লাহর হাবিব বলে জান নাই, কিন্তু রাসূল আলামতের কথা বলে গিয়েছেন কি জান নাই? হাদিস সাক্ষী সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছে, হুজুর মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো তোমরা? এবার রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে বলেন নাই, হুজুর কিয়ামতের কিছু আলামত বলে গেছে। হুজুর বলেছে আমানতের খেয়ানত যখন হবে তখনই কিয়ামত হয়ে যাবে। আমানতের খেয়ানত যখন হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? আল্লাহু আকবার বলবেন না? আমানতের খেয়ানত আপনারা বোঝেননি, কথা বলছেন না কেন? বুঝেন। কি বুঝেন আমানতের খেয়ানত বলতে? আপনাদের জন্য সরকারি বরাদ্দ আসছে 1 কোটি টাকা, নেতা মেরে দিছে 50 লাখ, আপনাদেরকে দিছে 50 লাখ। আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত? কথা বলেন না। রিলিফের চাল বরাদ্দ হয়েছে 10 কেজি, জনগণের ব্যাগে দেয় 7 কেজি, নেতার ব্যাগে 3 কেজি। আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত? কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো ভাইরা, আপনারা আমানতের খেয়ানত বুঝেন, রাসূলের সাহাবীরা কি বুঝতেন না? জোরে বলেন না বুঝতেন না। কিন্তু এরপরও সাহাবী আবার প্রশ্ন করেছে, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয়, রে সাহাবীরা, আমানতের খেয়ানত হলো অযোগ্য অদক্ষ অপাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। এটা হচ্ছে আমানতের খেয়ানত। তার মানে যিনি পিশাব হওয়ার যোগ্য না তিনি পিশাব। কথা বলছেন না কেন? যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি নেতা। কথা বলেন। যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা। কথা বলছেন না কেন? এই আলামত মনে হয় সমাজের মধ্যে এখনো দেখা যায় না। কত পীর আছে, এলেম নাই, কালাম নাই, দাদা পিসাব বাবা পিসাব, অটোমেটিক নাতিও পীর সাহেব হুজুর কেবলা, শুধু কেবলা না লেখে কেবলা কাবা, আবার কুসে আ। আমি গত 15 জানুয়ারি ঝিনাইদহ থেকে আসার সময় ফরিদপুরে এক পীরের দরবারে গেছি। তো যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ওখানে তো বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনও এত আপনার নিরাপত্তা নেই যত নিরাপত্তা পীরের দরবারে। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে বলতেছে, হুজুর জুতা খোলেন। বললাম কেন? বলে এই দরবারে জুতা নিয়ে যাওয়া যায় না। তা আমি জুতা খুললাম, এখন কি করব? তাদের নিয়মটা মানতে হবে। তো বললাম পীর সাহেবের মাজার কোথায়, জিয়ারত করব। ঢুকতে হয়েছে আমাকে সিকিউরিটি বেন্টিং করে। জিয়ারত করতে গিয়ে দেখি মানুষ, লেখা আছে সেজদা দিয়েন না, লেখা আছে মাজারের সামনে সেজদা দেওয়া যাবে না, কিন্তু দেখতেছে মানুষ অহরহ সেজদা করে। তা আমি চিন্তা করলাম, জুতা খুলে আসা যাবে না, আপনার জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসতে হবে। এটার ক্ষেত্রে যে কঠোর ছিল, আমার মতো ব্যক্তি জুতা খোলাইছে, তো সেজদা দেওয়া যাবে না, এটা যদি তাদের মূলত প্রকৃতপক্ষে
পক্ষে মন থেকেই লিখত, নির্দেশনাই হতো, তাহলে সেজদা মানুষ দেয় কিভাবে? কথা বলে না। মানুষ অহরহ সেজদা দিচ্ছে, তাও কি আবার ঢুকতেছে এমনে এমনে। নাউজুবিল্লাহ বলবেন না? এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আমি জিয়ারত করলাম, কারণ যিনি দরবারের প্রতিষ্ঠাতা তিনি অনেক বড় ওলি ছিল। তো জিয়ারত করে যখন আমি বের হবো, আমাকে বলতে যে হুজুর পিছন দিয়ে বের হতে হবে না, আপনি বুক সামনে রেখে পিছের দিকে হাঁটেন। আমি এবার একটু রাগ করছি খাদেমের সাথে, বললাম এই মিয়া তুমি বেশি বুঝো না, আমি বেশি বুঝি। আল্লাহর ওলির মাজারে এসেছি, কি করতে হবে না করতে হবে তোমার চাইতে আমি ভালো জানি, আমারও তুমি আদব শিখাইতে যাইও না। পরে আর কিচ্ছু বলে না, আমি পিছ দিয়ে হেঁটে চলে আসছি। তা আসার সময় গেট এক সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম পীর সাহেব কথা একটু দেখা করবে, বলে তিনি তো দেশে নাই। কোথায়? দুই ভাই, এক ভাই বদানিতে আর এক ভাই লন্ডনে। তো বললাম দরবার কে চালায়? সিসি ক্যামেরা। দরবার কে চালায় মানে পীর সাহেব লন্ডন থেকে আরেকজন বদানি থেকে সিসি ক্যামেরা দরবার নিয়ন্ত্রণ করে। তো বললাম মুরিদদের ফয়েজ তাওয়াজ্জু কে দেয়? তা আমাকে আমার সাথে একজন বলতেছে হুজুর ফয়েজ তাওয়াজ্জু মুরিদ কি পেল না পেলো সেটা তাদের দেখার বিষয় না, এখানে লক্ষ লক্ষ গরু আসে, ছাগল আসে, টাকা আসে, এটা হলেই পীর সাহেবদের চলে। তো বললাম এত টাকা মানুষ দেয় কেন? বলে মরহুমে আউয়াল যিনি তিনি বড় ওলি ছিল। কথা বলে না? বড় ওলি ছিল, কথা বাস্তব, মিথ্যা না। আমি নামটা নিচ্ছি না, নিলে বুঝে যাবেন, আবার একটু কষ্ট পাবেন অনেকে, এজন্য নামটা আমি নিচ্ছি না। মরহুম যিনি দরবারের প্রতিষ্ঠাতা তিনি বড় ওলি ছিল, নিশ্চিত ওলি ছিল। কিন্তু ভাই এখন যারা অটো অলি হইছে, পীর হইছে, এদের নামাজ নাই, কালাম নাই, এলেম নাই, মুখে দাড়িটাও নাই। কথা বলে না? মুখে দাড়িটাও নাই, ক্লিন শেভ। তো এই জন্য বলছি যিনি পীর হওয়ার যোগ্য না তিনি কি হবে? কথা বলে না? তাও জানা তো পীর না, বিশ্ব বাবা। কথা বলছেন না কেন? আপনার আমার একা বাবা না, বাংলাদেশের বাবাও না, যিনি এলেম নাই, কালাম নাই, দাড়ি নাই, মুছ নাই। আল্লাহ রাসূল বলছে অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হবে। তার মানে যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবে, তাও যেন তেন পীর হয় নাই, তিনি বিশ্ব বাবা হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা হবে। কথা বলছেন না কেন? যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য না তিনি হবে চেয়ারম্যান, যিনি এমপি হওয়ার যোগ্য না তিনি হবে এমপি, যিনি মন্ত্রী হওয়ার যোগ্য না তিনি হবে মন্ত্রী। কথা বলছেন না কেন? এই যে অযোগ্য অদক্ষ অপাত্রে দায়িত্ব অর্পিত হওয়া, এটাই আমানতের খেয়ানত, এটাই কিয়ামতের আলামত। শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিব কিয়ামতের বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আলামতে কুবরা, আলামতে সুগরার কথা হুজুর বলে গিয়েছেন। আলামতে কুবরার কথা বলতে গিয়ে রাসূল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে জালজালা হবে, ভূমিকম্প হবে, এত বড় ধরনের ভূমিকম্প হবে জমিন ফেটে যাবে। আল্লাহ নিজে কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলে মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজের যত প্রাকৃতিক খনিজ সম্পদ আছে মাটি সব কিছু তার নিচ থেকে বের করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, রাসূল কিয়ামতের আগে বলেছেন, আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে 140 বছর আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে ডুববে। রাসূল বলেছে কিয়ামতের আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীর পরিস্থিতি এমন হবে, এই পৃথিবীতে ইমাম মাহদীর আগমন হবে, হযরত ঈসার আগমন হবে, দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। পাহাড়গুলো ধসে পড়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, সমুদ্র থেকে অগ্নি ও লাভা উত্তরণ হবে। এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। আবার হুজুর ছোট ছোট কিছু আলামতের কথা বলেছেন যেগুলো এখন আমরা স্বচক্ষে দেখতেছি। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে, হানাহানি, কাটাকাটি, সহিংসতা, রক্তপাত, গণহত্যা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে সহিংসতা বাড়ছে না কমছে? হানাহানি, রক্তপাত বাড়ছে না কমছে? হত্যা বেড়েছে কি কমেছে? মানুষ কারণে অকারণে মানুষ মানুষকে হত্যা করছে। মনে রাখবেন ভাই, গরু ছাগলেরও দাম আছে, এখন মানুষের জানের কোনো দাম নাই। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে, রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে হিংসা বেড়ে যাবে, বিদ্বেষ বেড়ে যাবে।
একজনের ভালো আরেকজন সহ্য করতে পারবে না। আরে ভাই, পাড়া প্রতিবেশী তো অনেক পরের কথা, আপন ভাইকে ভালোবাসবে না। কথা বলছেন না কেন? এক ভাই বড় হইলে আরেক ভাই তারে কেমনে চাপায়া দেওয়া যায় সে চেষ্টা করবে। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, মানুষ নেশার সাথে সম্পৃক্ত হবে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবে। আজকের এই যুগে এসে মদ্যপান কি বাড়ছে না কমছে? আজকে যুব সমাজ নেশার সাথে এত সম্পৃক্ত হচ্ছে, নেশা ছাড়া কত যুবক আছে ঘুমও আসে না। যদি কই ভাই এত নেশা খাবো কেন? কই নেশা আমার পেশা। কথা বলেন না? মনে রাখবেন, ইয়াবা, বাবা, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, ডাল, মদ যা আছে, যে নামেই হোক না কেন, যদি এটা নেশা সৃষ্টি করে এটা হারাম, হারাম, হারাম। আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে বেড়ে যাবে। আজকে কি বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? রাসূল বলছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ও ভাইয়েরা, ও ওসমানী নগরের ভাইয়েরা, বলেন তো জেনা ব্যভিচার সমাজের মধ্যে কমছে না বাড়ছে? আজকে যুবকরা অহরহ জেনার সাথে সম্পৃক্ত হচ্ছে। আজকে বিয়ের আগে কত যুবক যুবতীদের জেনার সাথে সম্পৃক্ত হয় তার কোনো হিসাব নাই। কথা বলছেন না কেন? বর্তমানে যুগে এসে ভাইয়েরা বিয়ে কঠিন হয়ে গেছে, কিন্তু জেনা সহজ। প্রেমিক প্রেমিকা মন চাইছে একজন আরেকজনের ভালোবাসা আদান প্রদান করবে, বেশি দূরে যাওয়া লাগে না, সিলেট শহরে গেলেই সম্ভব। কথা বলছেন না কেন? কিছুদিন আগে আপনাদের সিলামতো একটা হোটেলে পুলিশ রেড করে ধরছে কি ধরে নাই? অহরহ যুবক যুবতী বিয়ের আগে একজন আরেকজনকে ভালোবাসা আদান প্রদান করতেছে। এটা যে কত বড় পাপ, অনেক বড় অপরাধ, এটা এখন অনেক যুবক যুবতী কিছুই মনে করে না। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে, বাড়ছে না কমছে? জোরে বলেন, গান বাদ্য বাড়ছে না কমছে? ওসমানী নগরের ভাইরা, আগে এত গান বাদ্য ছিল না। আগে হয়তো একটা সিনেমা হল ছিল ওসমানী নগর শহরে। কথা বলছেন না কেন? সেখানে মানুষ বছর একবার যায় সিনেমা দেখতো, বাংলা ছায়া ছবি। কথা বলছেন না কেন? আবার কেউ যদি শুনতে চাইতো গান, রেডিওর মধ্যে আধুনিক গান শুনতো, আধুনিক গান। কথা বলছেন না কেন? এখন আর ওসমানী নগর গিয়ে সিনেমা হলে ছবি চাওয়া লাগে না। এখন আপনাদের এই লতিফপুরের প্রতিটা ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই? যদি বলেন না আছে না নাই? শুধু ঘরে ঘরে সিনেমা হল আর গান তা না, প্রত্যেকটা চায়ের দোকানে গান বাজতেছে। কথা বলেন না? এখন ঘরে ঘরে গান, চায়ের দোকানে গান। কথা বলেন না কেন? শুধু তাই না, যুবকদের পকেটে পকেটে গান। কথা বলছেন না কেন? মসজিদের ভিতরেও গান। বলবেন হুজুর এতক্ষণ যা বলছেন বুঝলাম, মসজিদের ভিতরে আবার গান কেমনে ঢুকছে? দেখবেন মুরব্বি চাচা নামাজ পড়তেছে, গান টান বুঝে না, চালায় বাটন ফোন। পাশে যুবকও দাঁড়াইছে, নামাজ পড়তেছে, তার মোবাইলে তো রিংটোন দেওয়া গান। এখন মসজিদে কল আসছে, আর আপনাদের মসজিদে লতিফপুরে বাজতেছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। তার মানে মসজিদের ভিতরেও গান আছে না নাই? যুবকের পকেটে পকেটে গান, বাজারে বাজারে গান, চায়ের দোকানে গান, প্রত্যেকটা ঘরে ঘরে গান। এত বাড়ছে, এত বাড়ছে, এত বাড়ছে, কিছু যুবক তো গান না শুনলে তাদের ঘুমই আসে না। কথা বলছেন না কেন ভাইয়েরা? ও ভাইয়েরা, আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে। এক মোবাইল ফোনই যুবকদেরকে শেষ করার জন্য যথেষ্ট। এই মোবাইল ফোনের কারণে যুবকরা এখন পর্নোগ্রাফিতে আসক্ত। মোবাইল ফোনের কারণে যুবক এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, ক্যাসিনোতে এত যুক্ত হয়েছে, যুবক কখন ঘুমায় কখন ওঠে যুবকের হুঁশও নাই। আছে কোন নিয়ম, আছে কোন সময়ের প্রতি গুরুত্ব? এরা কখন ঘুমায় কখন ওঠে, কখন এদের দিন হয় কখন এদের রাত হয়, খোদার কসম এদের কোনো গুরুত্ব নাই। আপনি আমার কথাটা যদি মিথ্যা হয় আপনি যাচাই করে দেখেন, আপনার ছেলের ক্ষেত্রে, নাতির ক্ষেত্রে দেখবেন এরা সারা রাত মোবাইল টিপে রাত 4টায় এরা ঘুমাতে যায়, আর ঘুম থেকে উঠে দুপুর 2টায়। কথা বলছেন না কেন? আমি বলি যুবকদের অবস্থা এখন এমন, এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজে গান বাদ্য বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? জোরে বলেন, বাড়ছে কি বাড়ে নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে,
আপনাদের লতিফপুরে হয়তো সুদ ঘুষ নাই, কিন্তু উসমানীনগর উপজেলায় আছে না নাই? কথা বলছেন না কেন? আজকে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত, কেউ খাচ্ছে কিংবা কেউ দিচ্ছে। কথা বলছেন না কেন? সুদ ছাড়া আজকে সমাজের মধ্যে কিছু পরিবার আছে এখনো সুদ থেকে বেঁচে আছে, কিন্তু অধিকাংশ পরিবারই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। কেউ সুদ দিচ্ছে, কেউ সুদ নিচ্ছে। আর এখন তো রাষ্ট্রের ইমামতিতেই আমরা বড় সুদখোররে বসায় রাখছি। ঠিক কিনা বলেন? আমার দেশের বক্তারাও এখন আর সুদের বিরুদ্ধে বলে না, কারণ সুদখোরের ইমাম বানাইছে তো। কথা লোকটা এমনি ভালো মানুষ, কিন্তু সে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ পরিবারকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। শুধু সুদের সাথে সম্পৃক্ত করেছে তা না, লক্ষ লক্ষ মহিলাকে ঋণ দেওয়ার নামে সে ঘর থেকে বের করেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাসূল বলেছে কিয়ামতের আগে সুদ বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? ঘুষ বেড়ে যাবে, ঘুষ বাড়ছে কি বাড়ে নাই? ওসমানীনগরের ভাইয়েরা আমার কথা রাগ করেন না, ঘুষ এত বাড়ছে, ঘুষ ছাড়া এখন ছোট অফিস বড় অফিস কোন অফিসে ফাইল স্বাক্ষর হয় না। ঘুষ ছাড়া এখন এলাকার ছোট বিচারক যিনি মাতবর, তিনিও বিচার করতে চায় না। কথা বলছেন না কেন? ঘুষের সাথে এমন সম্পৃক্ততা, কিছু মানুষের যে সুযোগ পাইলে টু প্রাইস দুদিক থেকেই ঘুষ খায়। আমি একটা গল্প শোনাই। এক লোক গেছে বিচার করবে, কালকে বিচার তো, আগের দিন রাত্রিবেলা এক পার্টি গিয়ে তাকে ৫,০০০ টাকা দিয়ে আসছে যে ভাই বিচার তো আপনি করবেন, আপনি যে রায় দিবেন আপনার উপরে কেউ কথা বলবে না, তো আপনারা ৫,০০০ টাকা দিয়ে গেলাম, আপনি একটু আমার দিকে খেয়াল রাখেন। তো লোকটা তো ৫,০০০ টাকা পাইয়া মাশাআল্লাহ চিন্তা করতেছে তাকে কেমনে কালকে বাঁচানো যায়। এই ফাঁকে যাইয়া অপর পার্টি টের পাইয়া ফজর নামাজের পর ১০,০০০ দিয়ে আসছে। এখন সকাল ১০টায় বিচার শুরু হয়েছে। পাঁচওয়ালা চিন্তা করে ৫-এর দিকে কোনো কথা যায় না, সব কথা ১০-এর দিকে যায়। পাঁচওয়ালা কয় এত রাতেই ভুলে গেল নাকি, ঘুমানোতে যাওয়ার আগেই না ৫,০০০ দিয়ে আসলাম, উঠতে না উঠতেই বুঝি আমার কথা ভুলে গেল। এই জন্য বারবার শুধু মনে করানোর জন্য সে হাত তোলে ৫ আঙ্গুল দিয়া যে আমি ৫,০০০ দিছি গতকাল রাতে। এখন বিচারক টের পাইছে, পাঁচওয়ালা যে ইঙ্গিত দিতেছে আমার ৫,০০০ টাকার খবর কি, কথাটা সবাই দিকে যায়। এবার বিচারক তার বিচারের ফাঁকে দিয়ে বলতেছে ৫-এ কি করবে, ১০-এর জ্বালায় তো পারি না। এই যে ঘুষ খাইয়া বিচার করা, এটা সমাজের মধ্যে আছে না নাই? শুধু তাই না, ছোট অফিসার বলেন বড় অফিসার বলেন সবাই ঘুষের সাথে সম্পৃক্ত। বড় অফিসার হলে শুধু নিজে খায় না, দরজার দারোয়ান খায়, তার সেক্রেটারি খায়, তার বউ কিছু পায়। কথা বলছেন না কেন? এই দেশে ঘুষ এত সহজ হয়ে গেছে। আপনি বলে একটা ছোট্ট জন্ম নিবন্ধনের কাজ করাবেন, সেখানেও দেখবেন আপনি এলাকার মেম্বার সাহেবকে ২,০০০ ঘুষ দিতে হয়। এলাকার মেম্বার সাহেব যদি ভালো মানুষ হয়তো বেঁচে যায়, কিন্তু আপনি যাবেন বোর্ড অফিসে, সেখানে বড় বড় রাঘব পোয়াল্লা বসে আছে আপনার থেকে কিছু খাওয়ার জন্য। কথা বলছেন না কেন? একটা জন্ম নিবন্ধনের কাগজ বানাবে, এখানেও মানুষ ঘুষ ছাড়া বাঁচতে পারে না। যদি ঘুষ দেন নাই, এটা আমার অধিকার, কেন আমি ঘুষ দিব? আমি ১ টাকাও দিব না, আমার কাজ করে দাও। ১ সপ্তাহের কাজ ১ মাস ঘুরাইবে, তাও দেখবেন জন্ম নিবন্ধনের কাগজ যখন বের হয়েছে আপনার নামে ভুল, আপনার নাম হয়েছে বিলকিস, লেখা উঠছে কিসমিস। কথা বলেন না ভাই? এই যে ঘুষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঘুষ ছাড়া ছোট অফিসারের ফাইলও স্বাক্ষর হয় না, বড় অফিসারের ফাইলও স্বাক্ষর হয় না। ও মুসলমান মনে রাখো, ঘুষ আদানকারী প্রদানকারী উভয় পক্ষেই জাহান্নামী, উভয় পক্ষেই জাহান্নামী, উভয় পক্ষেই জাহান্নামী। রাসূল বলেছে কিয়ামতের আগে ঘুষ বেড়ে যাবে। রাসূল কিয়ামতের অসংখ্য আলামতের কথা বলে গিয়েছে। আমি বলতে গেলে অনেক লম্বা সময় বলা যাবে, মূল বিষয়টা আমি শেষ করতে পারবো না। মোটের উপর কথা হলো, আল্লাহর হাবিব বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে আগমন করেছি, এটাই কিয়ামতের আলামত, বড় আলামত। কারণ মুহাম্মদ আখিরি নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, তার মানে নবী আসার দরজা বন্ধ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ তার হাবিবকে প্রেরণ করে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, এটাই কিয়ামতের ১ নাম্বার, এটাই কিয়ামতের ১ নাম্বার নিদর্শন। কারণ রাসূলের পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমি নবুয়তের রিসালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছি। আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই, শুধু নবী না ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল ও খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সর্বশেষ নবী যেহেতু আগমন করেছে, তার মানে যেটা বাকি আছে সেটা শুধুমাত্র কিয়ামত। কারণ এর মাঝে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আর কোন নতুন জামানারও তৈরি হবে না আমার ভাইরা। তবে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা থাকবে। আল্লাহু আকবার বলবেন না? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। হুজুর বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই ভূপৃষ্ঠে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও বেঁচে থাকবে। তবে কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন আমরা কেউ এই জ্ঞানটা আল্লাহ কার মধ্যে রেখেছেন? যদি বলেন এই জ্ঞানটা আল্লাহ কার কাছে রেখেছেন? এই জ্ঞানটা আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, আল্লাহ এটা মানুষের কাছে প্রকাশ করেন নাই। এরপরে দ্বিতীয় আরেকটা জ্ঞান, সেটা হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি আল্লাহর হুকুমে হয়, কখন হবে, কোথায় হবে, কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার হাতেও আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা দেন নাই, আমার হাতেও দেয় নাই। কারণ আমরা যদি পাইতাম, দূরের কেউ লাগতো না। আপন ভাই একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগলে যার হাতে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে সে তার অন্য ভাইকে দিত না। আর বাংলাদেশে যেই পরিমাণ রাজনৈতিক দ্বন্দ্ব, বলেও তো একদল আরেক দলের বৃষ্টি দিত না। এই দেশে সরকারি রিলিফের কার্ড দলীয় লোক ছাড়া অন্য লোকরা পায় না। কথা বলে না? খুব যদি অন্য দলের পায় কেউ, তার সাথে তার বিশেষ খাতির লাগে। এই দেশে রাষ্ট্রীয় সুবিধাই তো যখন যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের লোকরাই বেশি পায়। কথা বলছেন না কেন? ওই দলের লোকরাই বেশি পায়। এখন যদি বৃষ্টির পানিও আপনাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়ে দিত, গত 16 বছর আওয়ামী লীগের আমলে বিএনপি বৃষ্টি পেত না। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এনসিপি ছাড়া কাউরি বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? আবার 12 তারিখের নির্বাচন, আমরা নিশ্চিত আশাবাদী হয়তো বিএনপি যাবে ক্ষমতায়। কথা বলছেন না কেন? ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি আর জামাতের সাথে যে যুদ্ধ লাগছে, বলো 12 তারিখে বিএনপি ক্ষমতায় গেলে জামাতরে কইতো আগে আমগোর সাথে শরিক দল ছিল, এখন যেহেতু দূরে সরে গেছে তোমগরও বৃষ্টি দিতাম না। কথা বলেন না কেন? আবার যদি কোনোদিন জামাত সুযোগ পাইতো, বলতো আমরা আওয়ামী লীগ বিএনপি সবাই কমবে সাম করে জ্বালাইছো, কাউরেই দিতাম না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কত তোমাদের কারো হাতে দিন, এটা আমার হাতে রেখেছি। আজ যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিত তো বাংলাদেশের মানুষের বিপদ ছিল কি ছিল না? এই ভন্ডের ভন্ড, এই বদমাইশটা বাংলাদেশের সাথে সবসময় বিদ্বেষ রাখে, প্রয়োজনে বাংলাদেশিদেরকে সুবিধা দেয় না তার স্বার্থ ছাড়া। বিশেষ করে বিপদে পড়েন আপনারা সিলেটবাসী। কথা বলে না কিভাবে? দেখবেন বর্ষা আসলে আমাদের যখন পানির প্রয়োজন, ভারত আমাদেরকে পানি দেয় না, কিন্তু এরা যখন দেখে যে এদের দেশ ডুবে যাচ্ছে, তখনই মেঘালয়ের পানি ছেড়ে দেয়, আমার এই সুন্দর সিলেটটা ডুবে যা। 22 সালে হয় নাই, 24 সালে হয় নাই। সম্মানিত সুধী, এই যে বৃষ্টিটা আল্লাহ দুনিয়ার কারো কাছে রাখে নাই, কেউ বলতে পারবে না কখন বৃষ্টি হবে। বলবেন হুজুর আবহাওয়াবিদরা তো বলে, কি বলে? ঘূর্ণিঝড় আসতেছে, মহাসেন, বুলবুল, সাইক্লোন, আয়লা, কয়লা, হারিকেন, নার্গিস, বিলকিস, বলে কি বলে না? আসতেছে আগামী 24 ঘন্টার মধ্যে সবকিছু লড়াইয়া লাইব। হারিকেন আইতেছে 180 কিলোমিটার বেগে, বিপদ সংকেত দেয় কি দেয় না? কিন্তু দেখবেন ভাইরা 1 ঘন্টা আগে বলে আর বিপদ নাই, কেটে গেছে হারিকেনের মুখ এখন বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার দিকে ঘুরে গেছে। বলে কি বলে না? কিন্তু মানুষ তো ভয়ে শেষ, কিন্তু রক্ষা করে যিনি তিনি কে? আল্লাহর হুকুম ছাড়া 1 ফোঁটা বৃষ্টিও হয় না। তার আরেকটা প্রমাণ দেয়, এই তো আর 2 মাস পরে, 2.5 মাস পরে বৃষ্টির সিজন শুরু হবে কি হবে না? ও লতিফপুরের ভাইরা দেখবেন আকাশে অনেক মেঘ, মনে হয় এই জানি বৃষ্টি আসবে। এখন এমন বৃষ্টি হবে মুষলধারে, মনে হয় যেন সব ডুবাইয়া ফেলবে, আকাশ একেবারে অন্ধকার। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আপনাদের লতিফপুরের আকাশ পরিষ্কার। খবর নিলে শোনা যায় ওই যে আপনার তাজপুরে বৃষ্টি হয়েছে। কথা বলছেন না কেন? অথচ মেঘ ছিল কোথায়?
লতিফপুরের আকাশে মনে হচ্ছে এখনই আসবে, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরে লতিফপুরের আকাশ পরিষ্কার, খবর নিলে পাওয়া যায় তাজপুরে বৃষ্টি হয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, দুনিয়ার কারো হাতে ক্ষমতা। শুধু তাই না, তৃতীয় যে জ্ঞানটা শুধু তিনার কাছে আছে, সেটা হলো আলামু মাহফিল আরহাম। গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে সেটা কে জানে? কথা বলছেন না কেন? তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন। ছেলে হবে না মেয়ে হবে এটা কার সিদ্ধান্ত? নাকি আপনার সিদ্ধান্ত আছে? লতিফপুরের ভাইয়েরা বাবাজিরা, সন্তান অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত, এটাও কিন্তু আপনার রিজিক। কথা বলেন ঠিক? এই যে সন্তান, এটাও আপনার রিজিক। তিনি চাইলে আপনাকে ছেলে দেন, চাইলে আপনাকে ছেলে মেয়ে দুইটা দেন, চাইলে শুধু মেয়ে দেন, আবার চাইলে তিনি আপনার বুকটা খালিও রাখতে পারেন। ও ভাইরা, দুনিয়ার কারো হুকুমে ছেলে হয় না, দুনিয়ার কারো হুকুমে মেয়ে হয় না, দুনিয়ার কারো হুকুমে সন্তান হয় না। আল্লাহর হুকুম ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এটা আপনারা বোঝেননি? জোরে বলেন না কেন? যদি বুঝে থাকেন, আপনাদের প্রতি আমার একটা কষ্ট আছে। এদেশের মানুষ বোঝে ঠিক, কিন্তু মানে না। 3টা 4টা যদি একটা না মেয়ে হয়, বউয়ের প্রতি জুলুম করা শুরু করে দেয়। কিছু বেয়াদ্দ পুরুষ আছে, তালাক পর্যন্ত দিয়ে দেয়। আচ্ছা বলেন তো ভাই, রাগ করেন না, ছেলে হবে না মেয়ে হবে এই ক্ষমতা কি আপনার বিবির কাছে আছে? এটা কার সিদ্ধান্তে হয়? তা আপনি বিবিকে দোষারোপ করেন কেন? আরে ভাই, দোষারোপ যদি করতে হয় আপনি আপনাকে নিজেকে করেন, কারণ ছেলে মেয়ে হবার যে সিমটম সেটা তো আল্লাহ আপনার মধ্যে রেখেছেন। এটা আল্লাহ রাসূল বলেছে, কোরআনও আছে, বিজ্ঞানও বলে, পুরুষের যে ক্রোমোজোম শুক্রাণু এটা হচ্ছে XY, নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু এটা হচ্ছে XX। স্বামী স্ত্রী মিলনের পরে যখন বীর্যপাত ঘটে, পুরুষের XY থেকে একটি X, নারীর XX থেকে একটি X যদি একত্রিত হয় তাহলে সন্তান হয় মেয়ে। আর পুরুষের XY থেকে Y এবং নারীর XX থেকে একটি X একত্রিত হয়, সন্তান হয় ছেলে। এখন হুকুম আল্লাহর, কিন্তু ক্রোমোজোম সিমটম কার কাছে আছে? কথা বলেন। পুরুষের কাছে আছে সিমটম, নারীর কাছে নাই। এজন্য আমি ওসমানীনগরের মা বোনদেরকে বলবো, বারবার ছেলে হওয়ার কারণে কিংবা বারবার মেয়ে হওয়ার কারণে যদি কোনো পুরুষ তোমার সাথে দুর্ব্যবহার করে, কিংবা তোমাকে তালাক দিতে চায়, কিংবা তোমাকে যদি বলে তোমার পেট ভালো না, তো তুমিও একটু হাসি মুখে বলে দিও, আমাকে তুমি তালাক দেওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি, কারণ তোমার জাত ভালো না। ঠিক কিনা বলেন? যে তুমি আমাকে জুলুম করো, আমার সাথে দুর্ব্যবহার করো, যে আমার পেট ভালো না, বারবার মেয়ে হয়ে, তো আমি তোমাকে বলতেছি আমি যাচ্ছি বাপের বাড়ি, কারণ তোমার জাত ভালো না। ঠিক কিনা বলেন? এটা কেন বললাম? আপনাদের উপর রাগ করে কথা বলে না, কিন্তু মূল কথা হলো হুকুম কার? পুরুষকেও দোষী করার সুযোগ নাই, নারীকেও দোষী করার সুযোগ নাই। আবার সন্তান যখন আল্লাহ পেটে দেন, ভিতরে কি আছে আমি আপনি বোঝারও কোনো উপায় নাই। বলবেন হুজুর আলট্রা করলে তো ডাক্তার বলে দেয়। আরে ভাই, ডাক্তার বলে 5 মাস পরে যখন লিঙ্গ নির্ধারণ হয় তখন অধিক আলোক রশ্মির মাধ্যমে আলট্রাসোনোগ্রাফিতে ডাক্তার 7টা চামড়া ভেদ করে এমন এক আলোক রশ্মি সেটা ভিতরে দেখে মায়ের রেহেমে ছেলে আছে না মেয়ে আছে। আচ্ছা 5 মাসের আগে যখন ভ্রূণ থাকে, ভ্রূণ যখন বাচ্চাটা কনসিভ হয়, যখন বীর্য আকারে থাকে, রক্ত আকারে থাকে, আপনার ওসমানীনগর না ঢাকার ফিজিতে ডাক্তার আছে, তারও কি বলার ক্ষমতা আছে এটা ছেলে না মেয়ে? জানে কি একমাত্র এই জন্য আল্লাহ বলেন 5টি জ্ঞান আল্লাহ কার কাছে রেখেছেন? কথা বলছেন না কেন? ওই আলামু মাহফিল আরহাম, গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে সেটা জানে কে? জোরে বলেন, জানে কে? এরপরে 4র্থ জ্ঞান আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ জানে না কার রিজিক কোথায় আছে, মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা মানুষ জানে না। রিজিক কার কোথায় আল্লাহ কখন বরাদ্দ করে রেখেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ধনী জানে না আগামীকাল হয়তো সে গরিব হয়ে যেতে পারে, আবার গরিব জানে না আগামীকাল আল্লাহ তাআলা তাকে যে কোনো একটা উসিলাতে ধনীও বানায়া দিতে পারে। আচ্ছা বলেন তো, ওসমানীনগরের ভাইয়েরা এমন ঘটনা আপনাদের চোখের সামনে হয়েছে কি হয় নাই? কত ধনী আল্লাহ গরিব বানিয়ে ফেলেছে। বাবা ধনী ছিল, ছেলে গরিব। কথা বলছেন না কেন? আবার কত গরিব বাবা গরিব ছিল, কিন্তু ছেলের এখন টাকা পয়সার অভাব নাই। আরে ভাই, সামনের যে রিজিকটা আছে এটাও তো আমি নিশ্চিত খেতে পারবো কিনা এটাও তো আমি জানি না।
এই জন্যই তো আমার মুরব্বী চাচা খেতে বসেছে, খাবার সামনে রেডি, লোকমা দেবে, এমন সময় মোবাইল এসেছে, খবর এসে সিলেট ঢুকতে তার ছেলেটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মৃত্যু সজ্জায়। আচ্ছা বলেন, খাবার খাবে না ছেলের কাছে দৌড়াবে? চলে বলেন না। এখন ছেলেরা হসপিটালে রাখা আবার খাবারটা খেতে আসবে। কথা বলছেন না কেন? এটা হয়তো অন্য কেউ খেয়ে নিবে, নতুবা এটা পচে যাবে, ফেলে দিবে। তার মানে এই খাবারে তার রিজিক ছিল না। আবার তিনি খেতে বসেছে, ইমাম সাহেব হুজুর যাইয়া হাজির, খাবার আছে একজনের। এখন গেছে ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর আইছে, কেমনে হুজুরের রাইখা খায়? তো চিন্তা করে হুজুরের রাইখা কেমনে খায়? যা আছে তা দুইজনেই ভাগ করে খায়। কথা বলছেন না কেন? এবার একজনের খাবারটা দুইজনে ভাগ করে খায়। এই যে চাচা খাবার নিয়ে বসেছে, 10 সেকেন্ড আগেও জানতো না এখানে যে আল্লাহ দুইজনের রিজিক রেখেছে। আবার যে ইমাম সাহেব গিয়েছে, এই থালাটাতে তার রিজিক ছিল, সেটা সেও জানার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, কার রিজিক কোথায় আছে এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার ভাইরা, পঞ্চম যেটা, যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, কে কোন দেশে কোন জমিনে মৃত্যুবরণ করবে, কার কখন কোথায় মৃত্যু হবে, আল্লাহ ছাড়া সেটা কেউ বলতে পারে না। ও ভাই, যদি আপনি জানতেন আগামীকাল সকালে আপনার মৃত্যু হবে, যদি আপনি জানতেন আগামীকাল সকালে আপনার মৃত্যু হবে, আপনি তো তওবা করে মৃত্যুর জন্য রেডি। কথা বলছেন না কেন? যদি যুবক জানতো আজকে মোটরসাইকেল নিয়ে বের হলে তাজপুরে মেন রোডে উঠলে ট্রাকের সাথে ধাক্কা লাগা সে লাশ হয়ে যাবে, ভুলেও তো সে আজকে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হতো না। যদি সিএনজিওয়ালা ভাই জানতো আজকে বিশ্ব রোডে সে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ভুলেও তো সে সিএনজি নিয়ে ঘর থেকে বের হতো না। হসপিটালের বেডে গিয়ে যদি চাচা জানে তার মৃত্যু হসপিটালের বেডে হয়ে যাবে, ভুলেও তো তার ঘর থেকে বের করতে পারতো না, বলতো 1 ঘন্টা পরেই যেহেতু মারা যাবো, নিজের ঘরেই মরি। কথা বলেন না একটু? মানুষ জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। যুবকটা জানে না লন্ডন যাবে ভালো মানুষ, কিন্তু আসবে কফিনে করে লাশ। কথা বলছেন না কেন? যাবে সৌদিতে ভালো মানুষ, আসবে কফিনে করে লাশ। যদি যুবক জানতো সৌদি যাওয়ার 1 বছরের মাথায় সে লাশ হয়ে যাবে, ও যুবক তো 5 লাখ টাকা খরচ করে ভুলেও তো সৌদি আরব যেত না। কিন্তু আপনার মৃত্যু যেখানে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, মৃত্যুর 1 সেকেন্ড আগেও আল্লাহ সেখানে আপনাকে হাজির করবেন। কিন্তু মানুষ মৃত্যু হবে এটা তো নিশ্চিত জানে, কখন হবে কোথায় হবে এটা জানে না। এখন আমি বলি ভাই, মৃত্যু হবে এতটুকুন যেহেতু নিশ্চিত জানো, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, দুনিয়ার সংক্ষিপ্ত একটা সফরে গেল তো তুমি প্রস্তুতি নাও। আগামীকাল সকালে তুমি ঢাকা যাইবা, আজকে থেকেই তোমার লাকিজ গোছানো শুরু হয়ে যায়। টিকিট কেনার ব্যবস্থা করো, ভালো সিটটা যেন পাওয়া যায়। কথা বলছেন না কেন? লাকিজটা গোছায় নেয়, 2 দিন ঢাকায় থাকবে। জাফলং বেড়াতে যাবে যুবক, 1 সপ্তাহ আগেই তার প্রস্তুতি শুরু। কক্সবাজার বেড়াতে যাবে 3 দিনের জন্য যুবক, 1 মাস আগ থেকেই তার প্ল্যান পরিকল্পনা চলে। আমি 3 দিন কক্সবাজার থাকবো, কত টাকা খরচ করব, কোথায় কোথায় যাব, কিভাবে চলবো, কিভাবে খাবো, এত প্ল্যান, এত প্রস্তুতি। 3 দিনের একটা সফর, একটা কক্সবাজার, এটাতে যাওয়ার জন্য যুবক তোমার প্রস্তুতির অভাব নাই। ঢাকা যাবা যুবক, 1 দিন আগ থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু যুবক তুমি নিশ্চিত জানো, অনন্তকালের পথে তুমি পাড়ি জমাবা, আখেরাতের পথে তোমাকে পাড়ি জমাতে হবে। কিন্তু কেন এত গাফিল যুবক, তোমার এখনো কেন প্রস্তুতি নিতে মন চায় না? ও যুবক, পায়ে 2টা হাত দিয়ে বলি, যুবক, মৃত্যু তোমার হয়ে যাবে, আমার হয়ে যাবে, আমরা কেউ বাঁচতে পারবো না। যেহেতু মৃত্যু থেকে তোমার আমার কারোই বাঁচার সুযোগ নাই। কখন হবে যেহেতু জানিও না, আসলে আজ থেকে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি শুরু করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আখিরাতে যাইলে সেখানেও তো আমাদের হিসাব নিকাশ আছে না নাই? কথা বলছেন না কেন? যারা নাস্তিক তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা মনে করে পৃথিবীতে বেঁচে আছি, মौज করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব। একদিন মৃত্যু হবে, সমস্যা কি? উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আর খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমরা যারা মুমিন, আমাদেরকে তো আল্লাহ বলে দিয়েছেন সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। শুধু জীবিত করবেন তা না, সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ওসমানীনগরের ভাইয়েরা,
মৃত্যু মানেই কিন্তু আপনার শেষ না, মৃত্যু মানে ইহকালের সমাপ্তি, পরকালের সূচনা। কথা বলছেন না কেন? আর সেটা কিন্তু কবর থেকেই শুরু, কারণ আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। আজকে আমার আপনার তো আখিরাতের কোনো চিন্তা নাই, কবরের কোনো ভয় আমাদের মধ্যে নাই। অথচ ওসমানী নগরের ভাইয়ের আল্লাহর হাবিবের সাহাবীরা কবরকে সবচেয়ে বেশি ভয় পেতেন। এত ভয় পেত, এত ভয় পেত। সহিহ মুসলিমের হাদিস, সাহাবী বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের প্রতি এত ভয় ছিল, এত ভয় ছিল, যখন উসমান কবরের সামনে যেত, অঝর দ্বারায় হযরত উসমান কবরের সামনে গিয়ে কান্না করত। এত কাঁদত উসমান, উসমানের চোখের পানি দাড়ি ভিজে আল্লাহর জমিন পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, রে উসমান, তোমাকে তো রাসূলুল্লাহ নূরের কদমে জাহান্নামের বয়ান শুনতে দেখেছি, তখন এত কান্না করতে দেখি নাই, কিন্তু যখন কবরের পাশে এসে আসো এত কান্না কেন করো? হযরত উসমান বলে, সাহাবীরা শোনো, কেন কবরের পাশে আসলে এত কান্না করি, কেন কবরের পাশে আসলে এত কান্না করি? আল্লাহর হাবিব তো তোমাদের সামনেই বলেছে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। আল্লাহর পরীক্ষায় কবরে যে টিকে যাবে, হাসরে মিজানে ফুল সিরাতে সব জায়গায় সে টিকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এবার বলুন তো ভাইরা, ওসমান কি জান্নাতে ছিল কি ছিল না? কথা বলে না। এমন জান্নাতি মানুষ দুনিয়াতে থাকতেই যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, আমার ওসমানের প্রতি আল্লাহ কোনোদিনও নারাজ হবেন না। তাবুকের ময়দানে ওসমান যখন দিনার দিরহাম দান করেছেন, আল্লাহ রাসূল ওসমানের দিনারে এক হাত ঢুকিয়ে দিয়েছেন, দিরহামে আরেক হাত। আল্লাহর হাবিব ওসমানের দিনারে এক হাত, দিরহামে আরেক হাত ঢুকিয়ে দিয়ে হুজুর নেড়েছেন আর বলেছেন, আজকে দানের পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবেন না। ভাইয়েরা, যদি সেই উসমান যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এবং তার প্রতি কোনোদিন আল্লাহ অসন্তুষ্ট হবেন না এই স্বীকৃতি পেয়েছে, সে উসমান যদি কবরের পাশে গিয়ে কান্না করতে করতে কবরের মধ্যে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়, তোমার আমার পরিস্থিতি কি হওয়ার দরকার ছিল? কিন্তু তুমি আমি তো কবরের কথা ভুলেই গেছি। তোমার আমার সামনে মানুষ লাশ হয়ে যায়, তারপরেও একটু কবরের ভয়টা আসে না। বাবাকে কবরে দাফন করার পরে একদিনও সময় লাগে না নিজে যে কবরে যাবে এটা ভুলে যায়। কথা বলছেন না কেন? কবর যে খনন করে সেও একটা বার চিন্তা করে না, এই কবর আজকে সে মানুষের জন্য খনন করতেছে, কালকে তারটাও মানুষ খনন করতে পারে। আমি কত যুবককে দেখেছি কবরস্থানের পাশে গাছতলায় বসে বসে গান শুনতে। কথা বলেন না কেন আপনারা? ও যুবক, তোমার কি একটু ভয় লাগে না? আজকে তুমি দুনিয়াতে জমিনের উপরে আছো, কিছুক্ষণ পরে তুমিও তো জমিনের নিচে যেতে পারো। এখন যে গান শুনতেছো, আগামী দিন যদি তুমি এই কবরের ভিতরে যাও, জানো কি তুমি এই আখিরাতের প্রথম স্টেশন কবরটা কত ভয়াবহ জায়গা, কত ভয়াবহ জায়গা জানেন? আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, মানুষকে তার আত্মীয় স্বজন কবরে রেখে যখন 40 কদম পার হয়ে যায়, কবরের মাটি তাকে দুদিক থেকে চাপ দেয়। আল্লাহু আকবার বলবেন না? কবরের মাটি দুদিক থেকে চাপ দেয়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কবরের মাটি ডান দিক থেকে যখন চাপ দেয়, ডান দিকের হাড়গুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। আবার বাম দিক থেকে কবরের মাটি যখন চাপ দেয়, বাম দিকের হাড়গুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। পারবেননি সহ্য করতেন? কথা বলছেন না কেন? শুধু তাই না, যারা জাহান্নামী হয় তাদের কবরে বিষাক্ত সাপ প্রবেশ করে। রাসূল বলেছে, পা থেকে বেড়াতে বেড়াতে বুক পর্যন্ত সে কপালের মধ্যে সবল মারে। আল্লাহর হাবিব বলেছে, সাপগুলো এত বিষাক্ত। আল্লাহর হাবিব বলেছে, সাপগুলো এত বিষাক্ত, জাহান্নামীদের কবরে যে সাপগুলো ঢোকে এত বিষাক্ত, এত বিষাক্ত, যদি এরা জমিনের দিকে লক্ষ্য করে একটু বিষাক্ত শ্বাস ফেলতো, এই জমিনে আর কোনোদিন সবুজ ফসল ফলতই না। ও ভাইরা, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছে, আযাবের যে ফেরেশতা কবরে প্রবেশ করে, সে যে হাতুড়ি দিয়ে জাহান্নামীকে কবরে আঘাত করে, এটা হচ্ছে উহুদ পাহাড় সমান ওজন। দুনিয়াতে সাধারণ একটা হাতুড়ির বাড়ি খেলে তো হাড্ডি ভেঙে যায়। কথা বলেন না কেন? কিন্তু উহুদ পাহাড় যেটা 6 মাইল লম্বা,
এত বিশাল উহুদ পাহাড় সমান ওজন হাতুড়ি নিয়ে জাহান্নামীদের কবরে ফেরেশতা ঢুকবে, আযাবের ফেরেশতা হাতুড়ি দিয়ে যখন আঘাত করবে জাহান্নামী চিৎকার করবে এবং আর্তনাদ করবে। আচ্ছা ভাই, আমার সামনে যদি আমি নিজেও কাউকে আঘাত করি, তার চিৎকার হওয়া শুরু করলে আমার একটু মায়া লাগবে কি লাগবে না? আবার সে শুধু চিৎকার করবে না, সে লাফালাফি শুরু করে দিবে, চিৎপাল শুরু করে দিবে, আমার একটু মায়া লাগবে কি লাগবে না? রাসূল বলেছে জন্য আযাবের ফেরেশতা যারা হবে তারা হবে অন্ধ, তারা হবে বধির। এই যে চিৎকার দিবে আযাবের ফেরেশতা শুনবে না, আবার সে যে হাত নাড়বে, পা নাড়বে, আর্তনাদ করবে, তার আর্তনাদ আযাবের ফেরেশতা চোখে দেখবে না। কি কঠিন ভয়াবহ জায়গা কবর। আল্লাহ রাসূল বলেছে আমার মন চায় আল্লাহকে বলি যেন আমার উম্মতকে কবরের আযাব চোখে দেখার ক্ষমতা দান করে, কিন্তু এজন্যই বলি না, উম্মত যদি একবার কবরের আযাব চোখে দেখে আর ভুলো তো বাবা দাদা আত্মীয় স্বজন কাউকে কবরে রাখতে চাইবে না। মনে রাখবেন, একবার যদি কবরের ভিতরে কি হয় একবার যদি সচক্ষে দেখতে পারতেন, ভুলো আপনি আত্মীয় স্বজন কাউকে কবরে দাফন করার সাহস আপনার হতো না। কিন্তু আজকে শুধু সামান্য দুনিয়ার জন্য আমরা যে কবরে যাব, আবার যে আল্লাহ জীবিত করবেন, শুধু জীবিত করবেন তা না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যে প্রত্যেকটা কর্মফল তিনি গ্রহণ করবে, হিসাব আমাকে দিতে হবে, এটা আমরা মুসলমান ভুলেই গেছি। তো আমরা দুনিয়া করতে করতে ব্যবসা ঠিক রাখতে গিয়ে আখিরাত ভুলে গেছি। কথা বলেন না কেন ভাই? চাকরি ঠিক রাখতে গিয়ে আখিরাত ভুলে গেছি, এমন মানুষও আছে না নাই? রাজনীতি করতে গিয়ে আখিরাতের কথা ভুলে গেছি, এমন মানুষও আছে না নাই? আমি বলছি না ভাই আপনি শুধু আখিরাত করে দুনিয়া বাদ দিয়ে দেন, এটা একবারও আমি বলি নাই। আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। আল্লাহ নিজেই তো আপনাকে শিখাইছে আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাইতে, আখিরাতের হাসানা চাইতে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কুরআনুল কারীমের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিব বলেছে এটা হলো কোরআনের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাআলা কোরআনের শ্রেষ্ঠ দোয়ার মধ্যেই তার কাছে দুনিয়ার হাসানা চাইতে শিখাইছে, আখিরাতের হাসানাও চাইতে শিখাইছে। তার মানে দুনিয়াও আপনার লাগবে, তবে সেটা আখিরাতকে বাদ দিয়ে না। কথা বলছেন না কেন? ও ভাই, দুনিয়া আপনার লাগবে, তবে আখিরাতকে বাদ দিয়ে না। কতটুকু নৌকা চলতে পানি লাগে যতটুকু। কথা বলছেন না কেন? আচ্ছা, নৌকা চলতে পানি লাগে কি লাগে না? আচ্ছা, নৌকা চলতে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু পানি যদি নৌকার উপরে ওঠে, ওই নৌকার বিপদ আছে না নাই? আপনার দুনিয়া লাগবে, আমি বলছি না আপনি দুনিয়াদারি ছেড়ে দেন, আমি বলছি না আপনি ব্যবসা ছেড়ে দেন, আমি বলছি না আপনি চাকরি ছেড়ে দেন, আমি বলছি না আপনি একেবারে সব ছেড়ে দিয়ে মসজিদে এসে আপনি চিরজীবনের জন্য মসজিদে চলে আসেন, এক ঘরও বলি নাই। আমি বলি ভাই, আপনার দুনিয়ার ব্যবসাও লাগবে, চাকরিও লাগবে, খেতে খামারে কৃষিকাজও করতে হবে, যত প্রয়োজন সব করতে হবে, তবে ততটুকুন নৌকা চলতে পানি লাগে যতটুকুন, তার মানে আখিরাতের জন্য যতটুকুন দরকার ততটুকুন। বেশি হবে পানি তো নৌকা যেমন ডুবে, আপনার দুনিয়া আপনার আখিরাতকে শেষ করে দিবে। আমি একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। আজকে বাড়িতে গিয়ে আপনি পরীক্ষাটা করে নিবেন, আপনাদের ঘরে মধু আছে কিনা? মধু কথা বলে না। ঘরে যদি মধু থাকে, ফ্লোরে কিংবা টাইলসের মধ্যে একটু মধু ফেলে ঘুমায়া যাবেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, কষ্ট হয়। 1 ঘন্টা 17-18 মিনিট হয়ে গেছে, আমি 13 পাই, আরোই তো 1 ঘন্টা 17-18 মিনিট হয়ে গেছে। আমি যদি আর 10-15 মিনিট কষ্ট দিই, ধৈর্য থাকবে তো ইনশাল্লাহ? কার কার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের ঘরে মধু থাকলে একটু মধু ফ্লোরে ঢেলে ভাই রাত্রে ঘুমায়া যায়। ফজরের সময় উঠবেন, দেখবেন মধুর মধ্যে, মধুর চতুর্দিকে শুধু পিঁপড়া আর পিঁপড়া। কথা বলছেন না কেন? আপনি নিজের চোখে পরীক্ষাটা করে দেখেন, ভুল বললে কালকে আমারে ফোন করে বলেন, দেখবেন কিছু পিঁপড়া মধুর চতুর্দিক থেকে মধু খেয়ে আবার ফিরে যাচ্ছে। কথা বলছেন না কেন? আবার কিছু পিঁপড়া মধুর মধ্যখানে ডুবে মরে আছে। তার কারণ কি? যে পিঁপড়াটা তার যতটুকুন চাহিদা ততটুকুন মধু পান করেছে, সে 2 পা মধুর ভিতরে ঢুকিয়েছে, 2 পা বাইরে, পেট ভরে মধু খেয়ে সে চলে যাচ্ছে।
কিন্তু যেটা লুবি পিঁপড়া ওটার আর ওটা তো সয় না মধু পাইয়া, ঢুকতে ঢুকতে মধুর মাঝখানে যাইয়া ঢুকছে। এখন পেট বড় যখন মধু খাইছে আঠালু তো আর ভরা পেট নিয়ে মধুর মাঝখান থেকে বের হতে পারে না, এখানেই শেষ। ঠিক দুনিয়া আখেরাতটাও তেমন। আপনার দুনিয়া লাগবে আখেরাতের জন্য যতটুকু প্রয়োজন, কিন্তু ভাই যদি দুনিয়া আপনাকে আখেরাতের কথা বলিয়ে দেয়, ওই দুনিয়ায় আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনি চাকরি দরকার, কিন্তু চাকরি করতে যায় যদি আপনার নামাজ ছুটে যায়, ওই চাকরি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? আপনার ব্যবসা দরকার, কিন্তু ব্যবসা করতে যায় যদি আপনি আখেরাতের কথা ভুলে যান, নামাজের কথা ভুলে যান, ওই আখেরাত আপনার ওই ব্যবসা আপনাকে জাহান্নামে দিবে। বা রাজনীতি আপনি করেন, কোনো সমস্যা নাই, এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার অধিকার আছে রাজনীতি করার, কিন্তু যে রাজনীতি আপনাকে আল্লাহর কথা ভুলাইয়া দেয়, যে রাজনীতি আপনাকে রসুলের কথা ভুলিয়ে দেয়, যে রাজনীতি আপনাকে ইসলামী মূল্যবোধের কথা ভুলিয়ে দেয়, যে রাজনীতি আপনাকে আখেরাত বিমুখী করে দেয়, মুসলমানদের জন্য ওই রাজনীতি করা হারাম হারাম হারাম। আপনি রাজনীতি করেন, যারে মন চায় তারে ভোট দেন, আমার কোনো সমস্যা নাই। যার দল মন চায় তার দল করেন। আমার যেহেতু নির্দিষ্ট চয়েসের কোনো দল নাই, আমি কোনো দলের পক্ষে আপনাকে আহ্বান করব না। আপনার যারে ভাল লাগে তারে ভোট দেন, যারে ভাল লাগে তার সাথে চলেন, আমার কোনো আপত্তি নাই ভাই। কিন্তু রাজনীতিতে মিছিল মিটিং এ যায় যদি নামাজ তরক হয়ে যায়, ওই রাজনীতি মুসলমান হিসাবে আপনার করার দরকার নাই। আপনি রাজনীতি করেন, নামাজটা ঠিক রাখেন, কথা বলে না। আপনি রাজনীতি করেন, কিন্তু নেতার পিছনে দৌড়াইতে যাইয়া আপনি হারামের সাথে সম্পৃক্ত হইয়েন। আপনি করেন রাজনীতি, যারটা মন চায় তারটা করেন, কিন্তু ঠিক রাখেন আমার আখেরাতটা যেন ঠিক রাখে, ঠিক থাকে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার মানে দুনিয়া লাগবে, আখেরাতও আখেরাত লাগবে। শুধু লাগবে না, আখেরাত এমন এক জিনিস যেটা ছাড়া আপনার বাঁচার কোনো উপায়ও নাই, কারণ আসল জায়গায় তো আখেরাত। দুনিয়ার হায়াত সীমিত। আরে ভাই, দুনিয়া আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কথা বলছেন না কেন? তো দুনিয়াতে তো আপনি আখেরাতের আর কয়দিন বাঁচতেছেন? আখেরাতের কয়দিন বাঁচলেন? আর দুনিয়ায় 50,000 বছরের সমান যদি আখেরাতের একদিন হয়, এবার বলেন আখেরাতটা অনন্তকাল, এটা যেই কালের কোনো শেষ নাই, যেই আখেরাতের কোনো শেষ নাই। এখন বলবেন হুজুর মরে যেহেতু যাবো তো শেষ, আর কি আর কি আপনি বোঝেন না? আল্লাহ বলেছে সুম্মা ইউহয়িকুম, তিনি আবার তোমাদেরকে জীবিত করবে। ইসরাফিল 3টা ফুৎকার দিবে। আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল, তিনি 3টা ফুৎকারের দায়িত্ব পাইছেন। কয়টা? জোরে বলেন না কয়টা? প্রথম ফুৎকার দিলে পৃথিবীতে জালজালা তৈরি হবে, জমিন ফেটে যাবে, মাটি তার নিচ থেকে সব বের করে দিবে। দ্বিতীয় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তৃতীয় ফুৎকার যখন দিবে, আবার মানুষগুলা কবর থেকে উঠবে। সহিহ মুসলিমের বর্ণনা, সব মানুষ কবর থেকে উঠা শুরু করবে। অদৃশ্য একটা শক্তি তাদের পিছন থেকে ধাক্কা দিবে বাতাসের মতো, মানুষগুলা সামনের দিকে দৌড়াবে, দৌড়িয়ে একটা ময়দানে সমবেত হবে। যে ময়দানটার নাম হলো ময়দানে মহাশর। যে ময়দানে জমিনটা হবে তামার, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে আসবে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, সূর্যের তাপ এত প্রখর থেকে এত প্রখর হবে, হাসরে সূর্যের তাপ হবে 1,40,00,000 ওসমানীনগরের ভাইরা, একটু বসেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন। দুনিয়াতে 40 ডিগ্রি 42 ডিগ্রি সূর্যের তাপে তো আমরা সহ্য করতে পারি না। গ্রীষ্মকালে যদি একটু তাপ বেশি হয়, রোদের প্রখরতা একটু বেশি হলে সহ্য করতে পারি না, গরমে বেহাল। কথা বলছেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলাতে মাত্র তাপ লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? কথা বলে না। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপে লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। তাহলে হাসরের তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কেমনে সহ্য করবেন? আল্লাহর হাবিব বলেছেন, মানুষের মাথার মগজগুলা গলে গলে পূজার মতো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজেদের ঘাম, তাও সাধারণ ঘাম না, উত্তপ্ত ঘাম। নিজেদের ঘামের মধ্যে মানুষ নিজেরাই হাবুডুবু করবে। কোথায় গেলে পরিত্রাণ পায়? যাবে আদম সফিউল্লাহর কাছে। বুখারী 2য় খণ্ডের হাদিস, কিতাবু শাফাতে এসেছে। যাবে আদম সফিউল্লাহর কাছে, বলবে আদম, ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দেয়। হযরত আদম বলবে, আজকে আমার পক্ষে সম্ভব না, যাও তোমরা ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ। হাসরবাসীরা যাবে ইব্রাহিমের কাছে, তিনিও অপারগতা প্রকাশ করবে, বলবে আমিও পারবো না, যাও মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ।
যাবে মুসার কাছে, তিনিও বলবে আমিও পারবো না। যাও ঈসার কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ। যাবে হযরত ঈসার কাছে, তিনি বলবে আমিও পারবো না, তবে একটা ঠিকানা দিচ্ছে যেখানে গেলে ফিরে আসবে না, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ। যাবে হাসরবাসীর রাসূলুল্লাহর কাছে, গিয়ে দেখবে অন্য হাসরবাসীদের মতো রাসূল আরশের ছায়ার নিচেও নাই, কিংবা অন্য কোথাও নাই। রাসূল আছে তো আছে মাকামে মাহমুদের মধ্যে। এটা স্পেশাল মঞ্চ আল্লাহ বন্ধুর জন্য হাসরে সাজিয়েছেন। রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওসমানীনগরের মানুষ এমন এক নবী পাইছো, 63টা বছর জিন্দেগি শুধু বলেছে উম্মতি উম্মতি উম্মতি। সিরাতের কিতাব সাক্ষী ইবনে হিশাম লেখেন, হযরত আমেনা বলেন, মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেছে আমার রহম থেকে, এসে মুহাম্মদ সিজদায় লুটিয়ে পড়েছে। আর যেন মুহাম্মদ বিড়বিড় করে কি যেন পড়তেছে, আমি কানটা তার মুখের কাছে নিলাম, আমি পড়তেছি, শিশু মুহাম্মদ শুনতেছি, শিশু মুহাম্মদ পড়তেছে উম্মতি উম্মতি উম্মতি। 63টা বছর জিন্দেগি রাসূল শুধু উম্মতের চিন্তা করে গিয়েছেন। তায়েফে গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু উম্মতকে রাসূল ভুলে যান নাই। ইমাম নববী রিয়াদুস সালেহিনের মধ্যে হাদিস সংকলন করেন যায়েদ ইবনুল হারেসা থেকে। যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি রাসূলের সঙ্গে তায়েফের সফর সঙ্গী ছিলাম। তায়েফবাসীরা না চিনতে পেরে আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করেছেন। যায়েদ ইবনুল হারেসা বলেন, ডান দিক থেকে যখন পাথর মারে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই, যেন রাসূলের নূরের জিসিমে পাথরের আঘাত না লাগে। বাম দিক থেকে যখন পাথর মারে আমি বাম দিকে দাঁড়িয়ে যাই, যেন রাসূলুল্লাহ নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনে দাঁড়িয়ে যাই, যেন রাসূলের নূরের জিসিমে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে কাঠের খড়মগুলো আল্লাহর হাবিবের পায়ের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার শুধু দোয়া করার অনুমতি দেন, গোটা তায়েফের জমিনটা আমি উল্টায়া দিব। আল্লাহর হাবিব বলেন, জিবরিল না, তায়েফবাসীরা আমাকে চিনে নাই, তুমি জমিনটা উল্টায়া দিও না। যদি জমিন উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালেমার দাওয়াত দিব। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা শিয়া চাহে শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসে রাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফে বাসী, তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমার ভাইয়েরা 63 বছর জিন্দেগিতে কত আঘাত সহ্য করেছে। উহুদে দাঁত শহীদ হয়েছে, শুধু তাই না, 40 দিন পর্যন্ত রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ক্ষুধার জালে আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর বেঁধেছে, তারপরও আমার নূর নবী আল্লাহর কাছে চায় নাই, কারণ চাইবে তো চাইবে হাসরে আল্লাহর হাবিব উম্মতের জন্য চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই উম্মতের সাথে রাসূলের সাথে কি সম্পর্ক, আর এই উম্মতের জন্য রাসূলের কত মায়া। আখিরাতে আমার হুজুর উম্মতকে ভুলবেন না, মিজানের পাল্লায় নিজে দেখবেন উম্মতের বিচার। জান্নাতীরা তো জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। উম্মতের গুনাহগাররা যখন বিপদে পড়ে যাবে, ঈমান থাকা সত্ত্বেও, উম্মত হওয়া সত্ত্বেও গুনাহগাররা জাহান্নামে জ্বলছে। রাসূল একটা উম্মত জাহান্নামে থাকলে আল্লাহর সাথে অভিমান বাঁধবে না। সর্বশেষ উম্মতটা যখন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলবে, আল্লাহ আমি রাজি হয়ে গেছি। শুধু যাবে তো তা না, সর্বশেষ যে উম্মতটা যাবে তাকে আল্লাহ যে জান্নাতটা দিবে, সেটা হবে গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা, দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু করছেন, সব আল্লাহর ক্যামেরায় বন্দী হচ্ছে। আরে ভাই, আমি এখন কি বলছি, এই যে আমার সামনে শুধু আপনার আরো কিছু চোখ আসনা নাই, আপনারা হয়তো সব মনে রাখতে পারবেন না, কিন্তু এই দুনিয়ার সাধারণ মোবাইল, সাধারণ ক্যামেরায় যা কিছু ভিডিও হচ্ছে, আমি চলে যাওয়ার পরে হুবহু দেখবেন কি দেখবেন না? মানুষের ক্ষুদ্র জ্ঞানের, আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান যদি আপনাকে এখন কি হচ্ছে পরে সেটা পুনরাবৃত্তি করতে পারে,
তাহলে আল্লাহ তো আলিম, তার জ্ঞানে যেটা রেকর্ড হচ্ছে, ফেরেশতা যা কিছু আপনার আমার ক্যামেরা বন্দি করছে সব কিছু হাসরে তুলে ধরবেন কি ধরবেন না? শুধু ধরবেন তা না, শুধু ধরবেন তা না, আপনি যদি অস্বীকার করেন মালিক আমি এটা করি নাই, আল্লাহর হাবিব বলেছে আপনার হাত জবান খুলে যাবে, চক্ষু জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার কর্মের কথা আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। এই হাত বলে দিবে এই হাত দিয়ে কি কি করেছেন, এই চোখ বলে দিবে এই চোখ দিয়ে কি কি দেখেছেন, এই পা বলে দিবে এই পা দিয়ে কি কি করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য বলি ভাইয়েরা, হাসর ময়দানে উম্মতে মুহাম্মদী লজ্জিত হোক, এটা আল্লাহ রাসূল চাইবে না। এজন্য বলি ভাইয়েরা, আসুন আজ থেকে আখিরাতের কথা চিন্তা করে, যেহেতু সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জীবিত করবেন, শুধু তাই না সুম্মা ইলাইহি তুরজাউন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেহেতু তার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, তাহলে আজ থেকে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই। কারা কারা রাজি হাত তুলে দুটি আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি আলোচনা শেষ করলাম। এবার আপনাদেরকে আমি কাফির মুশরিকদের ব্যাপারে সতর্ক করব, তারপরে মুক্তাসর একটু দোয়া করে আমি চলে যাব, পরবর্তী আলোচকগণ আলোচনা করবে। আমি বাংলাদেশের যেখানে যাই কাফের এবং মুশরিকদের ব্যাপারে জাতিকে সতর্ক করি, বিশেষ করে 6টি সম্প্রদায়ের ব্যাপারে জাতিকে আমি সতর্ক করি। প্রথম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদের কথা বললাম? কাদিয়ানী সম্প্রদায়, যারা শেষ দরজার কুখ্যাত কাফের, তাদেরকে যে কাফের বলবো না সেও কাফের। দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান মিশনারি। কি নাম বললাম? যারা ঈসাই তরিকা ভুক্ত মুসলমান নাম দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, খ্রিস্টান বানায় দিচ্ছে, তাদের ব্যাপারে সজাগ থাকবেন, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তৃতীয়ত হচ্ছে হিজবুত তাওহীদ। নতুন একটা ফিতনা বের হয়েছে, হিজবুত তাওহীদ। যুবকরা ভালো জানে এটা হিজবুত তাওহীদ, এটা হিজবুত শয়তান। কথা বলে না। চতুর্থ তো আরেকটা সম্প্রদায় বের হয়েছে, সেটা হচ্ছে আহলে কোরআন। সেটা কি? আহলে কোরআন। রাসূলুল্লাহ উম্মত আহলে কোরআন হওয়ার কোনো সুযোগ নাই। আহলে কোরআন হইছেন মানে ঈমান শেষ। কারণ যারা আহলে কোরআন তারা রাসূলের হাদিস বিশ্বাস করে না। পঞ্চম আরেকটা সম্প্রদায়ের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সেটি হচ্ছে আহলে হাদিস। কি নাম বললাম? আহলে হাদিস। এরা ফিতনাবাজ। মনে রাখবেন, আহলে হাদিস যারা, এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে সমাজের মানুষগুলোকে ভাগ করতেছে। বলেন তো ভাই, বিগত 15 বছর আগে বাংলাদেশে এত ফিতনা ছিল? সমাজে এত ফিতনা ছিল? কারা এই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে? কারা এই সমাজের মানুষগুলোকে বিভক্ত করেছে? কারা মসজিদগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেছে? বাংলাদেশে কারা মসজিদের মধ্যে আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে, কিংবা হাত বুকে বাঁধবো না নাবিতে বাঁধবো, এই ফিতনাবাজগুলো কারা তৈরি করেছে? তাদের একটাই পরিচয়, তারা আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। বালাগঞ্জবাসী, আমি তোমাদেরকে একটু, ওসমানীনগর বাসী, আমি তোমাদেরকে সতর্ক করে যাই, আহলে হাদিসদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা এত ফিতনাবাজের ফিতনাবাজ, এরা সুন্দর সুন্দর কথা বলে তোমার ঈমান আকীদা শেষ করবে। অস্ত্র একটা আছে তাদের কাছে, সেটা হচ্ছে সহিহ হাদিস। আরে ভাই, সহিহ হাদিস তো সবাই বিশ্বাস করে, কথা বলে না। এই সহিহ হাদিসের অস্ত্র দিয়া ভণ্ড আহলে হাদিসরা মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করতেছে। এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা বাটপার। এদের কাজই হচ্ছে সুবিধা ভোগ করা আর সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। সাবধান, এরা কাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো সওয়ার হয়েছে এটা আমরা খুব ভালো করে জানি। কথা বলে না। এই দেশে কারা আহলে হাদিসদেরকে প্রমোট করেছে? এই দেশে কারা আহলে হাদিসদেরকে প্রতিষ্ঠিত করেছে? এই দেশে কারা আহলে হাদিসদের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদেরকে ময়দানে সুযোগ করে দিয়েছে? তাদের নাম আমরা সবাই জানি, শুধু বলছি না, 22 জনের নাম সবাই জানে, মুখে দেয় না। ঠিক কিনা বলেন? তাদেরকে সম্মিলিতভাবে সমাজ থেকে বয়কট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আবাদকৃত জমিন, লা মাযহাবী আহলে হাদিসদের কোনো ঠাঁই হতে পারে না। কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ষষ্ঠ আরেকটা সম্প্রদায়ের ব্যাপারে সজাগ করে যাব, সেটা হচ্ছে ভণ্ড পীর। কথা বলে না। এই দেশে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির মতো হক্কানি পীর যেমন আছে, এই দেশে রাজারবাগী, দেওয়ানবাগী, কুতুববাগী, হালি হালি, দুই হালি, আরো যা আছে এইরকম ভণ্ড পীরের আস্তানাও আছে। এ চন্দ্রপুরী, সুরেশ্বরী, এনায়েতপুরী, কথা বলে না, হালি হালি, দুই হালি, রাজারবাগী
আর শাহবাগী যেই বাগী হোক, সব কটা ভণ্ড ভণ্ড ভণ্ড, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরা খাঁটি পীরের, এটা পীরের ব্যানার ধরে সাইনবোর্ড ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা তাদেরকে ভালোবাসবো যারা এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে। মূল ধারার পীর মাশায়েখ যারা জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আরো যারা আছে এখন হকের উপর প্রতিষ্ঠিত, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এতটুকুন পর্যন্তই আজকের আলোচনা। আপনাদেরকে যা কিছু বলেছি, যা কিছু শুনিয়েছি, যা কিছু আপনারা শুনেছেন, প্রত্যেকটা পুঙ্খানে পুঙ্খানে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক বিজ্ঞা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। নাকি রাগ করছেন আমার উপরে যে হুজুর আজকের ওয়াজ তো মোটামুটি ঠান্ডাই করছেন? আমার নিজেরও ঠান্ডা লেগে আছে, তো এই জন্য আমি একটু আজকে, আমি তো খুব গরম কথা বলি। আমি যেখানে যে বাংলাদেশে আগে কমিটি আমাকে মন্তব্য দেয় কানে, এটা বলেন না, ওটা বলেন না, ওটা বলেন না, আমি তা ছাতা কারো কথা শুনি না। আমাকে যেখানে নিষেধ করে সেখানে বেশি বলি, কারণ আগামী বছর কোথায় আমি আসবো, কোথায় আসবো না সে চিন্তা আমার নাই। আমার কথা হলো, আমি দাওয়াত আল্লাহর পক্ষ থেকে আসলে আমি খিদমত করব, না আসলে আমি মাদ্রাসা আছে প্রতিষ্ঠানের সেবা করব। কিন্তু বোবা শয়তানের মতো মুনাফিকি করে যখন সেই তাল সেই তালে, সেটা আমি পারি না। আপনি জানেন না, বাংলাদেশে বিগত কালো হক কথা, সত্য কথা নির্দ্বিধায় বলেছি। আজও সত্য কথা বলতে কাউকে ভয় পায় না। কেন ভয় পাবো ভাই? পৃথিবীতে কেউ কারো প্রভু না, পৃথিবীতে কেউ কারো প্রভু না। আর মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, সেটা আসমানে হয়। আজকে বাতিলদের যেভাবে উৎপাদন বেড়েছে, কারণ কি জানেন? সময় এখন বর্ষাকাল, হরিণ ছাটে বাঘের গাল। সময় এখন হরিণ ছাটে বাঘের গাল। তবে শীঘ্রই সে ফালাফালি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যত দেখেন তত না, যত লাফালাফি দেখেন বাস্তবতা তত না। লাফালাফি শেষ হয়ে যাবে আর মাত্র কিছুদিন ইনশাআল্লাহ। বলেন সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, সকল প্রকার ভণ্ড বাতিলের ব্যাপারে জিরো টলারেন্স থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যা কিছু বলেছি পুঙ্খানে পুঙ্খানে আমল করবেন, আমার জন্য দোয়া করবেন। করবেন না? দোয়া করবেন। বেঁচে থাকলে আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি দোয়া চাই মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য, আমার প্রতিষ্ঠান। আপনারা এই যে হাদিয়া দেন না মাহফিল শেষে, এই হাদিয়া আমি 10%ও খাই না, সব মাদ্রাসার কাজে লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেক সম্পত্তির 5 কোটি টাকার জায়গার উপরে নিজের মাহফিলের হাদিয়ার 1 কোটি টাকা খরচ করে 10টা প্রতিষ্ঠানের একটা কমপ্লেক্স তৈরি করেছি। আলিয়া মাদ্রাসা, কিতাব বিভাগ, নুরানি মাদ্রাসা, হিফজ বিভাগ, মসজিদ, খানকা, দারুল কেরাত, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং। আলহামদুলিল্লাহ বলবেন না? দারুল কেরাত আপনাদের সিলেটটা, এখান থেকে কারি সাহেবরা যায় প্রতি বছর। আপনাদের ওসমানীনগরও একজন যায়, সাজু, আস্তে আস্তে আমার সাথে দেখা করে গেছে, আবার যাবে ইনশাল্লাহ রমজানে। আপনারা দোয়া করবেন। আপনাদের ভাই কারো কাছে এই প্রতিষ্ঠানগুলো করতে 10 টাকা হাত পাতে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলবেন হুজুর তো সব নিজে করেন, ভক্ত ভালোবাসা দ্বারা, তাদের জন্য কিছু রাখেন নাই? একটা কাজ রাখছি, তাও সবার জন্য না, 3 লাখ মানুষের জন্য, যারা আমাকে ভালোবাসা, যারা হিংসা করে তাদের জন্য না। আমি একটা মসজিদ করতেছি, 5 তলা, 3000 স্কোয়ার ফিট, সেটা 3 লাখ লোকের সহযোগিতা হচ্ছে। কয় লাখ লোকের? মসজিদটার নাম 100 টাকার মসজিদ। কত টাকা? সারা বাংলাদেশে যারা আমাকে ভালোবাসে 100 করে টাকা দিচ্ছে। এই 100 টাকায় 3 কোটি টাকার একটা মসজিদের কাজ গত 6 মাসে কাজ ধরেছি, 21.5 লাখ টাকা শর্ট কলমের কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আমি মোনাজাত করে দিচ্ছি, যদি কেউ মনে করেন যে আপনি 100 টাকা দিয়ে এই মসজিদের একজন শরিকদার হবেন, তা আপনি যে কোনো একটা নেক নিয়ত করে মান্নাত করে 100 টাকা দিতে পারেন, 3 লাখ লোকের একজন হয়ে যাবেন। তবে দিয়ে যদি সমালোচনা করেন, আপনার পায়ে ধরি আপনি দিয়েন না। কথা বলে না? দিয়ে যদি সমালোচনা করেন যে হুজুর চাইলো কেন, আপনি দিয়েন না। যদি মনে করেন না ভালোবেসে 100 টাকায় মসজিদের জন্য দিবেন, আপনি যে কোনো একটা নেক নিয়ত করে, আমার কমিটির ভাই 2-1 জন গিয়েছে তাদের কাছে, তবে যে কোনো একটা নেক নিয়ত করে দিবেন, ইনশাআল্লাহ আপনাকে হারাবেন না। আপনার নিয়ত আল্লাহ কবুল করবেন যদি খালেস দিলে দেন, যে কোনো নিয়ত 100 টাকা দেন। এখন মোনাজাত করে দিচ্ছি আমি। ইস্তিগফার নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে ইস্তিগফার নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা শরীফ একবার পড়েন, সূরা ইখলাস শরীফ 3 বার পড়েন, দুরূদ শরীফ কয়েকবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। এখন মোনাজাত করে দিব। আপনাদের যে মাইকম্যান, তিনি আমার খুব মায়ার মানুষ, 2 স্টারের মাইক ভাই, খুব মায়া করেন, তাই না আমারে।
মাইকটা কিন্তু তার ভালোই সার্ভিস দিয়েছে, তবে একটু আমার গলা টেনেছে শুধু, কিন্তু কিচ্ছু বলি নাই, নিজের লোক তো রাগ করবে যে হুজুর আইসা। তবে সাউন্ডটা ভিতরে ভালোই আছে, বাইরে সাউন্ডটা কিন্তু একটু কম। হ্যাঁ, সে ছিল না, এই কারণে আমি কষ্ট পাইছি এতক্ষণ, কারণ সে বোঝে যে কিভাবে সেটিং করলে আমি ভালো, কারণ তার মাইক কিন্তু খারাপ না। আপনাদের কমিটির সয়েদ আছে, আয়োজন খুব সুন্দর, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে। মসজিদ দেখলে তো বোঝা যায় রুচি কেমন, ঠিক কিনা বলেন? এসি আছে ভিতরে, তো মাইকও ভালো রাখছে। শুধুমাত্র সে ভাই না আসাতে আমি একটু কষ্ট পাইছি, আমার গলাটা শুরুতে যাই ছিল, শেষ দিকে ডাউন হইতে হইতে এমন হয়েছে, এখন খসখস হচ্ছে। যাই হোক, তার মাইকের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা যেন তার ব্যবসায় বরকত দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ওসমানীনগর উপজেলাধীন লতিফপুর গ্রামবাসী উদ্যোগ নিয়ে আল্লাহ বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আল্লাহ, কতগুলা মানুষ মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে আছে। মালিক, আখিরাতের উপরে মৃত্যু নিয়ে আল্লাহ কিছু কথা তোমরা তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যা কিছু বলেছি আল্লাহ, প্রত্যেকটা কথা তুমি কবুল করে নাও। আল্লাহ, আমলের নিয়তে শোনার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে তোমার কুদরতি পায়ে ধরে ফরিয়াদ করি, আল্লাহ তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের জমিনে শায়িত মুসলমানদের, সকল মুসলমানদের রূহে পৌঁছায়া দাও। চার তরিকার ইমামগণ, চার মাযহাবের ইমামগণ, আইম্মায়ে মুজতাহিদিন, আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 রূহে হাদিয়া পৌঁছায়া দাও। মালিক, বিশেষ করে জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ সারা বাংলার আনাচে কানাচে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, মালিক, প্রত্যেকটা হক্কানি আল্লাহর ওলিদের রূহে পৌঁছায়া দাও। মালিক, জানি না যারা হাত তুলেছি কার মা দুনিয়ায় বেঁচে নাই, জানি না কার বাবা বেঁচে নাই, এমন হতভাগা হাত তুলেছে আব্বা আম্মা একজনও দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ। ও দয়াল আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আমাদের আব্বা আম্মার রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আব্বা আম্মার কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। দুনিয়াবি সব ভুল ভ্রান্তি ক্ষমা করে তাদের কবরে তুমি জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই গ্রামে যত গুরুস্থান আছে, যত মুর্দেগান শায়িত আছে, আল্লাহ, প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আমাদের বিপদ আপদ গুলো দূর করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, মুশকিল গুলো আসান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো মালিক। অভাবীর অভাব দূর করে দাও, হালাল পথে রিজিককে বৃদ্ধি করে দাও, হারামকে ঘৃণার সাথে বর্জন করার তৌফিক দাও। বিশেষ করে আজকের মাহফিল থেকে আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, যার ব্যবসার বরকত দরকার, ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহকে রিজিক চায়, তাকে তুমি রিজিক দিয়ে দাও। কার সন্তান প্রয়োজন, তাকে তুমি সন্তান দিয়ে দাও। ও মালিক, বড় দয়া করে আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছো মালিক। আল্লাহ, আমাদের যত হাজত আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ, একটি হাত তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমি গোলাম তোমার, হে ফরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহ, যারা প্রবাসী আছে, আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি প্রবাস জীবনে হেফাজতে নিরাপদে রাখিও আল্লাহ। যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে জীবনে একটিবার হলো তোমার হাবিবের দিদার আমাদেরকে নসিব করিও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত নসিব না করাই আমাদের কাউকে কবরে
কবরের ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, আমাদেরকে মৃত্যুর সময় খাতমা বিল খায়াত দান করি আল্লাহ। আল্লাহ, অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মসজিদের ইমাম সাহেবের নাতি অসুস্থ, আল্লাহ তাকে তুমি শাফায়ে আজলা কামালা নসিব করো আল্লাহ। আয় আল্লাহ, অনেকে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ওসমান হাদি আল্লাহ, যাকে আজকে দাফন করা হয়েছে আল্লাহ, আফমর জনতার হৃদয় জয় করেছে সে, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ, তাকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ। ও মেহেরবান মাওলা, যখন ডাক চলে আসবে তোমার হাবিবের দিদারটা চোখের সামনে আল্লাহ, তোমার হাবিবকে চোখের সামনে তুলে ধরিও মালিক। তোমার হাবিবকে দেখতে দেখতে যেন আমাদের রূহটা কবজ হয় আল্লাহ। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আজকের মাহফিলটা সাজিয়েছে, প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘামকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন ওয়া আদাদা মা খুলিকা ফিল জান্নাতিল্লাহিল ফিরদাউস। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকবেন।